আগামী 24শে ফাল্গুন শিবরাত্রির দিন তাকাবেন। বারটা পড়েছে কি? শুক্রবার। যা জানেন না তা জেনে যান। আগামী শিবরাত্রি কি করে পালন করবেন সবাই জেনে যান। তাকাবেন, শিবরাত্রির দিনে আপনাদের আগের দিনে হবিষান্ন করতে হয়। তাকাবেন মায়েরা, যারা যারা করেন দাদা ভাইরা করবেন শিবরাত্রি ব্রত। কারণ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব হলো শিব। বৈষ্ণবানাং যথাসম্ভু, 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবকে শিব ভোলানাথ। তাকাবেন মায়েরা, সবাই মন দিয়ে শুনবেন। শিবরাত্রির দিনে সকালবেলায় 4টা শিবলিঙ্গ মাটির তৈরি করবেন, 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে কি করবেন মায়েরা? দই দিয়ে স্নান করাবেন। আর চতুর্থ প্রহরে কি করবেন? আপনারা মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করাবেন। শিবলিঙ্গে কটা বেলপাতা দিতে হয় খুব অজানা জিনিস আপনারা জেনে যান আজকে শিব পুরাণ থেকে। কি বলছে? শিবলিঙ্গে বেলপাতা যদি আপনি আপনার এলাকাতে না পান, ছেঁড়া বেলপাতা পান তাও দেবেন, ফাটা বেলপাতা পান তাও দেবেন, ফুটো বেলপাতা পান তাও দেবেন। বেলপাতা শুকনো অবস্থায় বাড়িতে ছিল, চুরমার করে ভেঙে গুঁড়ি করে ওটা দেবেন, তাতেই বাবা খুশি। কেন? বাবার আরেক নাম আশুতোষ, অল্পতেই সন্তোষ। কিন্তু যদি আপনার এলাকায় অ্যাভেলেবল মানে প্রচুর পরিমাণে পাওয়া যায় বেলপাতা, তাহলে মাথায় রাখবেন মায়েরা, অ্যাভেলেবল বেলপাতা যদি পাওয়া যায় তাহলে মাথায় রাখবেন আপনারা 11টি বেলপাতা শিবলিঙ্গে দেবেন। কারণ বাবার আরেক নাম রুদ্রদেব। সংস্কৃত ভাষায় 11 সংখ্যাকে রুদ্র বলা হয়। যদি 11টা পাতা দিতে পারেন খুব ভালো হয়। বেলপাতা যখন শিবলিঙ্গে দেবেন মায়েরা, তখন শিবলিঙ্গের বোঁটা, তখন যেন বেলপাতার বোঁটাটা ভেঙে দেন। আর বেলপাতা যখন দেবেন কোন দিকটা দেবেন? পিচ্ছিল দিকটা দেবেন না কঠোর দিকটা দেবেন? বলুন, জোরে বলুন, আন্দাজ কি হয়? আপনারা দেবেন পিচ্ছিল দিকটা। কেন বলুন তো? পিচ্ছিল দিকটা দেবেন। যদি কঠোর দিকটা দিন তাহলে কি হবে না শিবলিঙ্গের শরীরে কি হবে না বজ্রাঘাতের মতো আঘাত হয়ে যাবে। কিন্তু মাথায় রাখবেন, তামার পাত্রে শিবলিঙ্গে দুধ, ঘি, দই কেউ যদি দেয় মারাত্মক ভুল করবেন, আপনি পাপের ভাগী হবেন। কেন? বিষ দেওয়া হবে। তামার পাত্রে আপনি দুধ, ঘি, দই খেলে আপনার শরীরে বিষক্রিয়া হতে পারে। তাই তামার পাত্রে বাবাকে জল দিতে পারেন, কিন্তু দুধ, ঘি, দই দেবেন না। কিসে দেবেন? পিতলের পাত্রে দেবেন। না পারলে আপনি সবচাইতে ভালো হয় সিলভার মানে রূপোর পাত্র, সবচাইতে বেস্ট। যদি তা না পারেন, সবার কাছে নাও থাকতে পারে, তাহলে এক কাজ করুন, কি পাত্র দেবেন মায়েরা? মাটির পাত্রে দুধ, ঘি, দই শিবলিঙ্গে দেবেন, জল দেবেন। শিবলিঙ্গ পরিক্রমা কবার করবেন? ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় 4 বার। শিবলিঙ্গ পরিক্রমা করতে হয় মায়েরা কবার? শিবলিঙ্গ পরিক্রমা করতে হয় 3 বার। কি হাফবার, অর্ধেকবার। কিরকম না এখান থেকে এতটা এলেন, আবার এখান থেকে এতটা এলেন, পেরিয়ে গেলেন না। পেরিয়ে গেলে কিন্তু আপনার ভুল হয়ে গেল। কিন্তু একটা ভুল আছে আপনাদের, ওই ভুলটা আজকে শিখিয়ে দিয়ে যাব, মন দিয়ে শুনুন। কি ভুল? যখন শিবলিঙ্গে অভিষেকের জলটা পড়ে, যেদিকে পড়ছে জলটা, অনেক মায়েরা জলটা নিয়ে মুখে খেয়ে নেয়, খুব পান করে নেয়। না, আপনি অন্যায় করছেন। ওই জলটা পান করার জন্য নয়। শাস্ত্র বলল, আমার দিকে তাকিয়ে নিন, শিবলিঙ্গ থেকে যে জলটা পড়ছে অভিষেকের জলটা, সেই জলটা আপনার 3টে আঙুলে নেবেন। আমার দিকে তাকালে বুঝবেন 3টে আঙুল কিরকম। 2টো আঙুল গুটিয়ে নিলেন, তর্জনী, বৃদ্ধাঙ্গুষ্ঠী, কনিষ্ঠা, 3টে আঙুলে জলটা নিলেন। নিয়ে আপনারা তাকান, ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাবেন ইউটিউবে কয়েকদিন পরে। আমি আবার শিখিয়ে দিই। তর্জনী, বৃদ্ধাঙ্গুষ্ঠী আর কনিষ্ঠা। তাকাবেন, কনিষ্ঠা কিভাবে জলটা নেবেন? এইভাবে নেবেন, নিয়ে 2টো চোখে, এক চোখে বৃদ্ধাঙ্গুষ্ঠী, এক চোখে কনিষ্ঠা, আর এইখানটাতে তর্জনী। কেন? ডান চক্ষু, বাম চক্ষু, এই জায়গাটা জ্ঞান চক্ষু। যদি আপনি এভাবে জল নেন, আপনার জ্ঞান চক্ষু উদয় হবে, শিবের প্রতি ভক্তি জন্মাবে, শাস্ত্র বলে দিয়েছে। এখন একটা ভাইটাল প্রশ্ন আছে। কি প্রশ্ন? অনেকেই প্রশ্ন করে, শিবলিঙ্গ পুজো করা হয় কেন, শিবের মূর্তি পুজো হয় না কেন? খুব দামি কথা, কিন্তু যে যেখানে বসে আছেন, শিবের মূর্তি কোনো জায়গায় পুজো দেখতে পাচ্ছেন না, আপনার শিবলিঙ্গ পুজো দেখতে পাচ্ছেন। মায়েরা, শিবলিঙ্গ কেন পুজো করা হয়? তাকাবেন, সতী যখন দেহত্যাগ করেছিল, বলবেন মায়েরা, সতী যখন দেহত্যাগ করেছিল, তখন বাবা ভোলানাথ তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল না মাথায় করে নিচ্ছে? জোরে বলুন, কাঁধে করে নিয়ে যাচ্ছিল। 108টা অংশ শরীরের গোটা পৃথিবীতে পড়েছিল, 51টা অংশ
পড়েছিল ভারতবর্ষে তার থেকে 51 পীঠ তৈরি হয়েছিল। সবাই লক্ষ্য করবেন, সতীকে কাঁধে নিয়ে যখন চলে যাচ্ছে বাবা ভোলানাথ, তখন তার কাপড়টা খুলে গিয়েছিল। বাবার মূর্তি হয়ে গেল দিগম্বর মূর্তি, মানে কাপড় নাই, উলঙ্গ হয়ে যাচ্ছে। ঋষির স্ত্রীরা, ঋষি পত্নীরা বাবা শিবকে খুব মুগ্ধ হয়ে দেখছে তাকিয়ে। ঋষি মুনিরা তখন চিৎকার করে বলল, ভোলানাথ তোমার শরীর থেকে কাপড় খুলে গেছে। আর ঋষি পত্নীরা বারবার তোমার দিকে তাকিয়ে আছে, আমার পত্নীরা, আমাদের পত্নীরা, তুমি তবু কোনো দিকে তাকাচ্ছ না। অভিশাপ দিলাম তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক। বাবা ভোলানাথের লিঙ্গ মাটিতে খসে পড়ল। যেই না খসে পড়ল, মায়েরা মুনি ঋষিরা নির্ণয় নিলেন, সিদ্ধান্ত নিলেন, আজ থেকে শিবের মূর্তি পুজো হবে না, শিবের প্রতীক স্বরূপ শিবলিঙ্গ পুজো হবে। এই শিবলিঙ্গটাকে প্রতিস্থাপন কোথায় করা হবে? আপনারা যারা জানেন, আমি আসামে প্রচুর গান করতে যাই। আসামে একটা জায়গা আছে কামাখ্যা মন্দির। ওই কামাখ্যা মন্দিরে দেখবেন মায়েরা মা দুর্গার জনি পড়েছিল, ওইখানে শিবলিঙ্গটা স্থাপন করা হয়েছিল। মায়েরা শিবলিঙ্গের পাশে যে আকৃতি থাকে ওটা মা দুর্গার জনি, ওটা শিবলিঙ্গ। একসঙ্গে পুজো করতে হয়, কৃপা কিন্তু আপনাদের হয়ে যায়। শিবরাত্রির ফল কি হয় একটু জানুন। বেনারসে, এই বারাণসীতে একজন ব্যাদ ছিল, প্রতিদিন পশু শিকার করতে যেত। মায়েরা শুনবেন, শিবরাত্রির ফল কি করে পাওয়া যায়? বারাণসীতে একজন ব্যাদ ছিল, প্রত্যেকদিন শিকার করতে যেত বনে। একদিন শিকার করেছিল হরিণ। বনের মধ্যে গভীর জঙ্গল, অন্ধকার হয়ে গেল। একটা গাছের ওপরে চুপচাপ হরিণটাকে নিয়ে বসে পড়ল। মাসটা ছিল কি? ফাল্গুন মাস। গাছের ওপরে বসে আছে পশুর ভয়ে, যদি কোনো ভয়ঙ্কর জীবজন্তু আমাকে মেরে ফেলে, বসে আছে। হঠাৎ বসে থাকতে শিশির ভেজানো পাতা একটি নিচে পড়ল। যে গাছের ওপরে বসছিল, চমকে যাবেন, সেই গাছটা বেলপাতা। সেদিন ছিল শিবরাত্রির দিন। ব্যাদটা হরিণটাকে নিয়ে বেল গাছের ডালে বসে আছে। একটি বেলপাতা নিচে পড়ল, তার নিচে একটা শিবলিঙ্গ ছিল, অন্ধকারে দেখতে পায় নাই। শিবলিঙ্গের মাথাতেই বেলপাতা পড়েছে। অজান্তে ওই ব্যাদটার শিবরাত্রি পালন হয়ে গেল। সেদিন এক গ্লাস জলও পর্যন্ত খেতে পায়নি সারা দিন জঙ্গলের মধ্যে। সকালবেলায় বাড়ি গেল, স্ত্রী চিন্তা করছিল, রান্না বান্না করলো। ব্যাদ স্নান করতে গেল, সেবাতে বসতে যাবে। একজন ব্রাহ্মণ এসে বলল, মা সেবা হবে? শিবরাত্রি ব্রতের পরের দিনে ভক্ত সেবা করাতে হয়, ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিতে হয়, নিয়ম। সবাই লক্ষ্য করুন, যেই না এসেছে সেবা দিয়েছে ব্যাদ ব্রাহ্মণকে। ব্যাদ একদিন মারা গেল, তার জায়গা হলো কোথায়? ব্যাদ এত হরিণ শিকার করেছে, এত পশু শিকার করেছে, যমদূতরা তাকে পা ধরে টানছে, শিবদূতরা হাত ধরে টানছে। বলে কেন? যত পশু শিকার করেছে, একদিন অজান্তে তার শিবরাত্রি পালন হয়ে গেছে, তাই তার জায়গা হবে শিব লোকে। মায়েরা, একদিন অজান্তে শিবরাত্রি পালন করে যে শিবলোকে হয় জায়গা, তাহলে যদি আপনি জেনে শুনে পালন করেন, আপনার কি অবস্থা হয়? তাই যে যেখানে বসে আছেন বলুন, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরী মানে কি মা? ও জাগরী মানে কে কে জেগে আছে মা লক্ষ্মী দেখবে। মা লক্ষ্মী পুজো 4 প্রহরে হয়, 4 প্রহরে হয়। ওই জন্য সারাত্রি জাগতে হয়। এদিকে জাগতে হয় কেন মা? লক্ষ্মী ঢোকে আর অলক্ষ্মী, জোরে বলুন, বেরিয়ে যায়। এই যে তাকাবেন, লক্ষ্মী ঢোকে অলক্ষ্মী বেরিয়ে যায়। তারপরে সেদিন লক্ষ্মী ঢোকে অলক্ষ্মী, তো লক্ষ্মীকে ডাকার মতো ডাকবেন, তবে ঢুকবেন, নিতাই গোল হরিবল হয়ে যাবে। এবং গত বছর আমি বীরভূমে আমার গান ছিল, আমি যাচ্ছি, আমার এক বন্ধু বলছে, প্রদীপ টাকা পয়সা হাতে নেই, ব্যবস্থা করে দেবে, ধার নিয়ে নি। বলছে না তুই তো কীর্তন করিস, একটা পদ্ধতি বল যার জন্য লক্ষ্মী ঢুকবে। বললাম আজ তো কোজাগরী পূর্ণিমা, দরজা খুলে দিবি, সারারাত্রি লক্ষ্মী ঢুকবে, ঠিক মতো ডাকবি, দেখবি লক্ষ্মী ঢুকবে, অলক্ষ্মী বেরিয়ে যাবে। বলবি এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা, অন্ধকার করে। আমি ভুল বলে ফেললাম নাকি? ও আচ্ছা, ভাগ্যিস আপনারা এসেছিলেন, না আমি ভুল করে দিচ্ছি মাঝে মাঝে, আমার জানা ছিল না, ভাগ্য আপনারা এসেছিলেন। এদিকে তা এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা, আর বলবেন তবে তো, নাকি? না বললে আসবে কেন? এখন ও কিছুই বলে না, সারারাত্রি দরজা খুলে দিয়েছে। সকালবেলা যখন যাচ্ছি, গালে হাত দিয়ে বসে আছে, কিরে দরজা খুলেছিলি? হ্যাঁ। লক্ষ্মী ঢুকেছিল? না। কি ঢুকেছিল? চোর ঢুকে দিয়েছে। ডাকার মতো ডাকবেন তবে তো লক্ষ্মী ঢুকবেন, চোর ঢুকে যাবে।
তো সবাই লক্ষ্য করুন, যেই না বলেছে কোজাগরী পূর্ণিমা কথা বললাম মা, লক্ষ্মী যদি আপনারা বাড়িতে রাখতে চান একা লক্ষ্মী রাখবেন। অনেক মেয়েরা বলে না এত টাকা পয়সা আসছে দাদা, ঘরে রয়েছেই না টাকা, খালি চঞ্চলা। লক্ষ্মী চঞ্চলা হয় কখন? একা রাখলে। নারায়ণের সঙ্গে রাখবেন, লক্ষ্মী স্থির থাকবে। আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, মেয়েকে নিমন্ত্রণ করলেন, জামাইকে খুব একটা বলেননি, মেয়ে এলো কিন্তু মেয়ে চঞ্চলা দেখানো বলতো, ওকে কিছু বললো না, ভালো করে বললো না, তাহলে কি কোনো গণ্ডগোল হবে না বাবা, ওর খাওয়াটা পেটে ঢুকবে না, মন ওখানে থাকবে। তা লক্ষ্মীকে একা রাখবে না, নারায়ণকে রাখবেন না, তাহলে লক্ষ্মী চঞ্চলা হয়ে যাবে না? খুব যুক্তি করে বুঝাচ্ছি আপনাদের সহজ করে। লক্ষ্মীকে বাড়িতে নারায়ণকে রাখতে হবে। তবে লক্ষ্মীকে কিভাবে রাখবেন? লক্ষ্মী তিনভাবে রাখা হয়, দেখুন তো গুণে হিসাব করে ঠিক হচ্ছে কিনা। পদ্ম ফুলের মতো ফুলের ওপরে লক্ষ্মী থাকে, জোরে বলুন হ্যাঁ না। পেঁচার ওপরে একটা লক্ষ্মী থাকে, ঠিক বলুন হ্যাঁ না। আর একটা লক্ষ্মী দেখবেন, আপনারা দেখেননি, খুব কম দেখেছেন, দেখবেন হাতির উপরে লক্ষ্মী থাকে। বাড়িতে তিনটে লক্ষ্মী শুভ, সবচাইতে শুভ লক্ষ্মী কোনটা বলুন তো? হাতির ওপরে যে লক্ষ্মী বসে আছে সেই লক্ষ্মী বাড়িতে রাখলে সবচাইতে শুভ। হাতির ওপরে যে লক্ষ্মী বসে আছে। আর নারায়ণ বসে আছে কোথায়? গরুরের ওপরে। লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজাবেন না, কেন বলুন তো? ঘণ্টকর্ণ নামে এক দেবতা কানে ঘণ্টা ঝুলিয়ে বাজাতে বাজাতে রাস্তায় রাস্তায় যায়, আর লক্ষ্মী তাতে খুব বিঘ্ন হয়। ওই যে লক্ষ্মী যখন যেখানে থাকে, কলহ সেখানে চলবে না, বিবাদ সেখানে চলবে না। যে বাড়িতে কলহ বিবাদ ঝঞ্ঝট লেগে আছে, লক্ষ্মী সেখান থেকে নিতাই গৌর হরিবোল হয়ে যাচ্ছে। একটা মহিলা, একজন নারী, তিনটে জিনিসের জন্য নষ্ট হয়ে যাবে। আজকে আপনাদের বলে যান, একজন নারী তিনটে জিনিসের জন্য নষ্ট হয়, নিজেকে শেষ করে দেয়। প্রথম, কথায় কথায় জেদ করা, কথায় কথায় স্বামীর সঙ্গে, সংসারের সঙ্গে জেদ করা, কথায় কথায় রাগ অভিমান করা, 2। আর 3 হচ্ছে বাবার বাড়ির পরামর্শে কোনো মেয়ে যদি শ্বশুর বাড়ির সংসার চালায়, তবে তার ধ্বংস অবশ্যই নিশ্চিত হয়ে যাবে। মানে আমি বুঝতে পারলাম আপনাদের এখানে পার্টি অনেক আছে, হাততালি করবে, অন্য জায়গায় তো পড়ে না, খালি হঁ হঁ বলে, কিন্তু আপনারা কিন্তু হাততালি দিচ্ছেন, মানে পার্টি শুধু এইখানে আছে তা না, আমার সব জায়গায়। কিন্তু তুমি যদি মনে করো যে একটা সংসার ভাঙবো, তাই তোমার ছেলেকে যে মানুষ করছো, সে যখন বড় হবে তার পাশে যেজন আসবে, তোমার সংসারও ভাঙবে, সেই দিন তুমি বুঝবে আমি কি করেছিলাম। দা সোজা একবারে পাক্কা কথা, অপেক্ষা করতে হবে। কেন? নিচে তাল গাছের নিচে বাগড়া খসে, ওপর বাগড়া হাসে। নিচে বাগড়াটা খসতে খসতে বলে তোমারও একদিন এরকম আছে। কিন্তু আমরা খুব বোকা, কেন? আমরা বুঝতেই পারি না, এই জন্য তো বোকা। কিছু মনে করবেন না, যেখানে দেখবেন কসাইখানা ছাগল কাটা হয়, একটা ছাগলকে কেটে ছুলে চামড়াটাকে টাঙিয়ে দিয়ে মাংসটাকে কাটছে, লক্ষ্য করো না, একটা ছাগল দিব্যি বসে বসে ওখানে কাঁঠাল পাতা চিবোচ্ছে, ও জানে না এরপরে এর লাইনটা আছে। আমরাও সেরকম ছাগলের মতো শুধু কাঁঠাল পাতা চিবোচ্ছি, একবারও তাকাচ্ছি না যে আমারও এরপরে এই দশা আছে। আপনি ভাবছেন কি? আপনি কাঁদালে ভাবছেন আপনি কি সুখে থাকবেন নাকি? একবারে সুখে থাকবেন না। এই জন্য কোজাগরী পূর্ণিমা লক্ষ্মী পুজোর কথা আপনাদের বলে গেলাম। যদি পারেন তবে শ্রীসূত্র বলে একটা বই আছে, যদি দোকান থেকে কিনতে পারেন, তার কতগুলো শ্লোক আছে, পড়তে পারলে ভালো। যদি পড়তে না পারেন, শ্রীসূত্র বইটা কিনবেন দোকান থেকে, কিনে মাথায় ঠেকাবেন, মা লক্ষ্মীর চরণে রাখবেন। অনেক উন্নতি আছে। কিন্তু মা দুর্গার কোন জায়গা থেকে কালীর জন্ম কারো জানা আছে? মা দুর্গার 3য় নয়ন থেকে কালীর জন্ম। মা দুর্গার 3য় নয়ন থেকে। কেন? কালীর কটা হাত? অনেকে ভয়ে বলছে না, প্রদীপবাবু 6-7টা জানলেও জানতে পারে, আমরা তার বই পড়ি না। 4টে হাত। একটা হাতে কি বলছে? দে। একটা হাতে কি বলছে? দেবো। একটা হাতে কি বলছে? দেখছিস কে ঝুলছে, কামনার বসিলে তোকে ঝুলিয়ে দেবো। মানে যে ঝুলছে সে কে বলুন তো? ওষুধদের মধ্যে 2জন খুব অত্যাচারী ওষুধ ছিল, শুম্ভ নিশুম্ভ, 2 ভাই। এই নিশুম্ভ খুব অত্যাচারী ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না, কামনা বসে ছুটে যেত। মা দুর্গার দিকে যখন একদিন ছুটে গেল, মা দুর্গা তার 3য় নয়ন থেকে পরাল বদনী উলাঙ্গিনী খড়্গধারিণী মা কালীর সৃষ্টি করলেন। আর মা কি করলেন? একবার এসে সঙ্গে সঙ্গে খড়্গ দিয়ে নিশুম্বের মস্তক ছেদন করে সেই রক্ত মুখে নিলেন, তারপর শিকালকে দিলেন। কেন? অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। এবার দেখুন মায়েরা, মা কালীর 4টা হাত মানে কি? দে, দেবো, এলি, যদি কামনা বসে আসিস তাহলে তোকে শেষ করে দেবে। এই দিয়ে দেখান। মা কেন জিভটা কেটেছে? এটা কেন? খুব তত্ত্ব আছে, মা কালীকে দেখলে হবে না, জানতে হবে মায়ের তত্ত্ব। এদিকে কেন বলুন তো? জিভটা কেটেছে কেন বলুন তো?
জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি, দুটো বাড়ি, তিনটে বাড়ি, চারটা বাড়ি, আরও হোক, লালসা করো না বেশি। তোমার যা প্রয়োজন হয়ে গেছে বাস ছেড়ে দাও, নইলে নিতাই গৌর হরিবল হয়ে যাবে। ও মায়েরা, মা কালীর চরণতলে যে পড়ে আছে সে কে? জোরে বলুন, জোরে বলুন। শিব। শিবের সঙ্গে মা কালীর কি সম্পর্ক? কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? জোরে বলুন একজন। বাচ্চা আপনাদের কিন্তু শ্রোতা আপনারা যা পেয়েছি তিনটে শ্রোতা কিন্তু পাকা পাকা পেয়েছি এবং বয়স্ক পেয়েছি। এরা তিনজনে বলছে স্বামী স্ত্রী। দেখুন এরা কিন্তু কত বুঝতে পারছে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক, তার মানে শিব ঠাকুর আছে, শিব ঠাকুর চরণতলে পড়ে আছে, মা কালী তার বুকে পা দিয়েছে। তাহলে আপনাদের কি মনে হয় স্ত্রী হয়ে স্বামীর বুকে পা দেয়? এর তত্ত্ব আলাদা আছে, আরেকদিন বোঝাবো। শুধু এইটুকু বলতে চাই, এক জায়গায় কীর্তন করতে গেছি, একটি মেয়ে আমাকে এসে বলছে, প্রদীপবাবু, ও প্রদীপবাবু, বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বলে মা আপনারা তো ইচ্ছা করেন, বারবার জিজ্ঞেস করছেন। বলছে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে কেন ইচ্ছা হয়? বলছে আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় দিয়ে। কি কীর্তনে যে কি রস আছে না শুনলে বোঝা যায়। তো মায়েরা লক্ষ্য করুন, বাবারাও কিন্তু বুঝতে পারছে। কি আমার বাবা যখন বেঁচে ছিলেন, বাবার সামনে গল্পগুলো বলতাম, বাবা বলতো কোথা থেকে কালেকশন করলি? বলে ওইটাই তো আমার কাজ, কালেকশন করাই তো কাজ। সবাই লক্ষ্য করুন, যে না বুকে পাটা দিয়েছে, স্বামীর বুকে পা দেবে, বলছে দাদা কাল থেকে তাহলে দেবো। বলে কাল দেবেন না, 2-4 দিন পরে দেবেন। কেন? বহরমপুরে বড় একটা হার্টের ডাক্তার দেখাবেন, তারপর দেবেন। বলে নিতাই গৌর হরিবল। তাই ভেবে চিনতে দেবেন আর কি। মায়েরা একটা সুন্দর কথা বলে যায়, মা কালী উলাঙ্গিনী, মায়ের শরীরে কাপড় নাই, অথচ সেই মাকে পুজো করা হয় বলে অন্য ধর্মের মানুষ আমাকে একদিন বলেছিল, খুব তো শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে বুঝিয়ে দিন তো আপনাদের মা কেন কাপড় নাই অথচ পুজো করছেন? এই প্রশ্নের উত্তর দিয়েছিল ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। সবাই সব বিবেকানন্দের পরের স্থান ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। দাদা ভাইরা মন দিয়ে শুনবেন, যারা শিক্ষিত ব্যক্তি আছেন। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী যখন আমেরিকায় গিয়েছিল, তখন বলেছিল আমি হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তখন একটা মেয়ে আমেরিকার চিৎকার করে বলেছে, চুপ করুন বাবাজি। বলে কেন? আপনি বলছেন হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আপনাদের কালীকে কেন উলঙ্গ মূর্তিতে পুজো করা হয়? কেন কালীর শরীরে কাপড় নাই? কী ভেবেছেন আপনারা? আর লোককে বোঝাচ্ছেন শ্রেষ্ঠ ধর্ম। তখন তিনি কি সুন্দর বোঝালেন, দেখুন খুব সুন্দর কথাটি। মা, তুমি বলছো মা কালী উলঙ্গ বলে তোমার রাগ হচ্ছে, আমরা মায়ের কেন পুজো করছি? তুমি আমাকে উত্তরটা দিয়ে দাও, তাহলে আমি উত্তর সোজা হয়ে যাবো। বলে কীরকম? ধরো তোমার একটা বাচ্চা আছে। বলে হ্যাঁ আছে। ওই বাচ্চাকে নিয়ে রাস্তায় পেরিয়ে যাচ্ছ, 4 জন গুন্ডা তোমার বাচ্চাকে ছিনিয়ে নিয়ে এসেছে। বলো তো মা, তুমি তোমার ছেলেকে দেবে? বলছে না দেবো না। ধরো তোমার ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, টেনে নিয়ে চলে যাচ্ছে, তখন তুমি কি করছো? প্রাণ লড়িয়ে দিচ্ছ, জান লড়িয়ে দিচ্ছ ছেলেকে বাঁচানোর জন্য। সেই সময় তোমার কাপড় যদি খুলে যায়, ছেলেকে তুমি বাঁচাবে না? বলছে আমার কাপড়ের দিকে তাকাবো না, আমার ছেলেকে দিকে তাকাবো। তাই সেই সময় তোমার যদি কাপড় খুলে যায়, ছেলেকে তুমি বাঁচাও, ছেলে যখন বড় হবে, যখন শুনবে আমার মা আমাকে বাঁচাতে গিয়ে তার কাপড় খুলে গিয়েছিল, তখন তোমাকে পুজো করবে না, তোমাকে অবজ্ঞা করবে। তখন মেয়েটি প্রণাম করে বলেছিল, বাবা দারুণ কথা বলেছেন আপনি। এই জন্য বলে রাখি, মা দৈত্য দানবের হাত থেকে রক্ষা করার জন্য মা বারবার তার কাপড় খুলে দিয়েছে আমাদেরকে রক্ষা করার জন্য, দৈত্য দানবের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য। আর একটা তত্ত্ব বলছে, মা কালীর মতো শক্তিকার আছে, মানে মা হচ্ছে শক্তির প্রতীক। শক্তিকে কোনোদিন কাপড় দিয়ে আটকানো যায় না। এই যে আমফান ঝড় এসেছিল, এই আমফান ঝড়ের সময় আপনি কি কাপড় দিয়ে আমফান ঝড় আটকাতে পারবেন? কালী যে মহাশক্তি, এই মহাশক্তিকে আপনি কোনোদিন কাপড় দিয়ে আটকাতে পারবেন না। যদি আপনারা ধামেশ্বরে চলে যান, সেখানে মহাপ্রভুর দেখবেন হাত কিন্তু এরকম নেই। রাধা রানীর সেবিত বিগ্রহ, মহাপ্রভু হাতটা এরকম আছে। ওখানে কিন্তু মহাপ্রভু এরকম করে আছে, এরকম করে নেই। এরকম করে মানে কি বলুন তো মায়েরা? মানে এরকম করে মানে তিনি হাত তুলে আছেন জগতের জন্য। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। বলছে এই দেখো প্রভু আমি তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না তাই আমি নামাবো না, এই তুলবে না তাই আমি তুলে আছি। বলে বুঝতে পারলাম না। বলছে তোদের পরের জন্মে তারা জন্ম নেবে, আমার যদি হাত তোলা না থাকে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলি। হরি বল হরি বল। তাহলে মহাপ্রভু যে হাতটা এরকম করে আছে মায়েরা, কিছু চাইছে তো নাকি? মহাপ্রভু যে হাতটা এরকম করে আছে, মহাপ্রভু কিছু চাইছে তো? তা আমরা ভগবানের কাছে চাই, ভগবান কি চাইছে? ভগবান শুধু বলতে চাইছে কি করবে, শুধু একবার বলো যে এ দেহ তোমার নয়, এ দেহ আমার দেওয়া,
একবার প্রেম সে নিতাই গৌর হরি বল। তিনি প্রত্যেকটি ভক্তের কাছে হরিনাম শুনতে খুশি হচ্ছেন, এই জন্য হরিনাম তিনি শুনতে খুব ভালোবাসেন। মহাপ্রভুর গুণকীর্তন যত করবেন প্রভু তত আমার আনন্দ পাবে। এই প্রভুকে আনলেন কখন আপনাদের বলে দিই, প্রভুকে আনলেন কখন, প্রভু এলেন কখন না, একদিন নারদমুনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, হঠাৎ দেখল একটা বিরাট লম্বা চওড়া লোক একজন কম বয়সের মেয়েকে, বিবাহিত মেয়েকে কাঁধে চাপিয়েছে, একটা বৃদ্ধা বুড়িকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তা নারদমুনি জিজ্ঞেস করলো, এই যে ও যুবক, তোমার কাঁধে যে মেয়েটি রয়েছে ওটাকে, আর যাকে তুমি দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে? তখন সঙ্গে সঙ্গে যুবকটা বলছে, যে কাঁধে চেপে আছে সে আমার ধর্মপত্নী স্ত্রী, আর যাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছি সে আমার মা। তখন বলে, তাহলে আপনি কে? বলে, আমি হলাম কলি মহারাজ। মানে আমি দেখিয়ে দিতে চাই যে আগামী কলিযুগে যারা জন্ম নেবে, যে ছেলেরা, এদিকে তাকাবেন, স্ত্রীকে কাঁধে চাপাবে, মাকে দড়ি দিয়ে আপনাদের জলঙ্গিতে নেই, অন্য জায়গাতে আছে। তার মানে আমি দড়ি দিয়ে টানার কথা এটা নয়, মানে কথার মাধ্যমে এমন কাজ করবে, স্ত্রীকে মাথায় চাপাবে আর মাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে, কথার ছাঁদে। না না, যারা কম বয়সে আছেন মনে মনে ভাবছেন তারা আমাদের বিরুদ্ধে বলছেন, আমি আপনাদের বিরুদ্ধে বলিনি। কেন বলুন তো? আপনিও তো পরবর্তী ক্ষেত্রে ওই জায়গাতে যাবেন। আজকে যে জায়গাতে আছেন আপনি কি ভাবছেন আপনি সেই জায়গায় থাকবেন? আপনাকে ওই জায়গাতে পৌঁছাতে হবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, যখনই কলি মহারাজ বলেছে আগামীতে ছেলেরা স্ত্রীকে মাথায় আর মাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। এইদিকে তাকাবেন, আপনারা জানেন যে বৃন্দাবনে মাত্র শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এটার নাম শুনেছেন, কিন্তু বৃন্দাবনে 1000 কুণ্ড আছে, তার মধ্যে নারদ কুণ্ড। ওই নারদ কুণ্ডে গিয়ে নারদমুনি কেঁদে কেঁদে ভগবানকে বলছে, প্রভু তুমি না এলে অধম কলির জীব উদ্ধার হবে না। প্রভু বললেন, এক কাজ করো, আমাকে যেতে গেলে মুনি ঋষিদের আগে একটু কথা নিতে হবে। তো সবাই লক্ষ্য করুন, মুনি ঋষি বলতে নারদকে বললেন, তুমি এক কাজ করো, গুহার মধ্যে যে মুচকুন্দ মুনি রয়েছে তাকে আগে মর্তধামে অবতীর্ণ হতে বলো। এই যে গুহার মধ্যে যে মুচকুন্দ মুনি, তিনি হলেন কবি জয়দেব, বৈষ্ণব কবি। তিনি প্রথমে আবির্ভূত হলেন, তারপর অদ্বৈতপূর্ব গঙ্গা জলে তুলসীপত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন, মহাপ্রভু এলেন। ভগবান শ্রীকৃষ্ণ মাথুলীলা করলেন কেন? একদিন কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। একদিন কৃষ্ণ বিরজার কুঞ্জ, মোবাইলটা বন্ধ করো। একদিন কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। আপনারা রাধাকে মা বলেছেন কোনোদিন? মা দুর্গাকে মা বলেছেন, মা কালীকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন? একজন হাত তুলে বলুন তো, রাধাকে কেউ মা বলেছেন? বলেন না। আপনাদের মনে প্রশ্ন জাগে না যে রাধাকে কেন মা বলা হয় না? এই রাধাকে মা বলা হয় না তার জন্য 2-3টে কারণ আছে। শুধু একটা কারণ আজকে আমি বর্ণনা করব এই লীলার মাধ্যমে। কৃষ্ণ একদিন রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। সেই সময় নারদমুনি রাস্তা দিয়ে যাচ্ছেন কৃষ্ণ গুণগান গাইতে গাইতে। জেনে নিন মায়েরা, কৃষ্ণ যখন বিরজার কুঞ্জে লীলা করছে, শ্রীরামকে বলেছে, শ্রীরাম তুই দরজায় দাঁড়িয়ে থাক, যদি কেউ আসে আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। শুনবেন ভালো করে। তাহলে কৃষ্ণ কার কুঞ্জে লীলা করছে? জোরে বলুন মায়েরা, বিরজার কুঞ্জে। আর দরজায় কে দাঁড়িয়ে আছে? জোরে বলবেন, শ্রীরাম। আর যাচ্ছে কে? নারদ। মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন হানা না। এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি ওই নারদের কথা বলিনি, আমি সেই নারদের কথা বলছি যে রাধা গোবিন্দের মিলন ঘটিয়ে দেয়। শ্রীরাম দরজায় দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে, শ্রীরাম কৃষ্ণ কোথায়? শ্রীরাম বলল, বিরজার কুঞ্জে লীলা করছে। নারদ বলছে, ছেড়ে দে, আমি একবার দর্শন করব। শ্রীরাম বলল, না, কৃষ্ণের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। তখন সঙ্গে সঙ্গে নারদমুনি বলল, আমি এমন একজনকে পাঠিয়ে দেবো, যে এলে তুই দরজা ছাড়তে বাধ্য হবে। বলে, কাকে পাঠিয়ে দেবে? আমি পাঠিয়ে দেবো রাধারানীকে। রাধারানীর কাছে ছুটে গেলেন কে? নারদমুনি। প্রণাম করলেন নারদ। বলে, মামি, তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। আচ্ছা বলুন তো মায়েরা, স্ত্রী যদি শোনে আমাকে ছেড়ে আমার স্বামী অন্য কোনো নারীর সঙ্গে লীলা করছে, সেই স্ত্রী কি আর সহ্য করতে পারে? রাধারানী কোমরে কাপড় বেঁধে যখন ছুটে চলল, শ্রীরামকে বলল, শ্রীরাম দরজা ছাড়। শ্রীরাম বললে, দরজা আমি ছাড়বো না। বলে, কেন? কৃষ্ণের অনুমতি ছাড়া দরজা ছাড়বো না। শ্রীরাম দরজা ছাড়।
বলে ছাড়বো না, যদি না ছাড়বি তোকে অভিশাপ দেবো। শ্রীরাম বলল তুমি আমাকে কি অভিশাপ দেবে? অভিশাপ দিলাম এইটাই, তোর দৈত্যকুলে জন্ম হোক। শ্রীরামের কি হয়েছিল জন্ম? শঙ্কচূড় দৈত্য। এই যে তুলসী দেবী দেখছেন মায়েরা, এই তুলসী দেবীর স্বামীর নাম হচ্ছে শঙ্কচূড় দৈত্য। আপনারা যারা তত্ত্বের মাধ্যমে থাকেন তারা জেনে নিন, এই তুলসী দেবী দেখতে খুব সুন্দরী। সে একদিন বসে আছেন আর গণেশজি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন। আসলে গণেশও দেখতে খুব সুন্দর। তখন তুলসী দেবী গণেশকে বলেছিল আমি তোমাকে বিবাহ করতে চাই, আর গণেশ সঙ্গে সঙ্গে বলেছিল আমি তোমাকে বিবাহ করব না। তুলসী দেবী বারবার প্রস্তাব দিচ্ছে আমি তোমাকে বিবাহ করতে চাই, তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে তুলসী দেবী বারবার যখন বিবাহের প্রস্তাব দেয়, গণেশ তখন অভিশাপ দিয়েছিল তুমি আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছ, আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হবে। এ তুলসীর স্বামী দৈত্য, শঙ্কচূড় দৈত্য হওয়ার এই একটা কারণ আছে। তুলসী তখন গণেশকে অভিশাপ দিয়েছিল তুমি যখন অভিমান করে বসে আছো, গণেশ বলেছিল আমি চিরকুমার থাকতে চাই, আমি বিবাহ করব না। তুলসী অভিশাপ দিয়েছিল একের চাইতে অধিক বিবাহ তোমার হবে। ওই জন্য গণেশের দুটো বিয়ে হয়েছিল, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। মায়েরা দেখবেন গণেশের ছবি যদি আপনারা দেখেন, তাহলে কোনো কোনো ছবিতে দেখবেন ডান দিকে সুর আর কোনো কোনো ছবিতে দেখবেন বাঁ দিকে সুর। তাহলে প্রশ্ন করবেন কোনটা ঠিক, কোনটা ঠিক, ডান দিকেরটা না বাঁ দিকেরটা? আপনাদের কনফিউশন হয় না? শাস্ত্র বলছে দুটোই ঠিক। কেন? গণেশের ডান দিকে বসে থাকতো তার স্ত্রী সিদ্ধি, আর বাঁ দিকে বসে থাকতো ঋদ্ধি। এখন সিদ্ধি যখন বলতো আমার দিকে তাকাও, তখন গণেশ ডান দিকে শুন নিয়ে যেত, আর ঋদ্ধি বলছে খালি ওই দিকে তাকাচ্ছে আমার দিকে তাকাও, তখন গণেশ বাঁ দিকে শুন নিয়ে যেত। এই জন্য মায়েরা যখন গণেশ সিদ্ধির দিকে তাকাতো তখন তার ডান দিকে সুর, আর গণেশ যখন ঋদ্ধি বলে স্ত্রীর দিকে তাকাতো তখন তার বাম দিকে সুর। ওই জন্য আপনারা প্রশ্ন করবেন তাহলে কোন সুরাওলা গণেশ বাড়িতে রাখবো, ডান দিকের না বাঁ দিকে? যারা ব্যবসা বাণিজ্য করে তারা সিদ্ধিদাতা গণেশ মানে ডান দিকে সুরাওলা গণেশকে রাখবে, আর যারা বাড়িতে রাখে তারা ঋদ্ধি ঋদ্ধি মানে বাঁ দিকে সুরাওলা গণেশ। এগুলো জেনে নিতে হয় কীর্তন শুনতে আসতে গেলে, এগুলো জানলে আপনাদের মঙ্গল হয়। গণেশের ছবি কিনে নিলেন কিন্তু বুঝে কিনতে হবে। আপনার বলেন না ঘরের মধ্যে এত অঘটন হচ্ছে, এত অশান্তি হচ্ছে, কিছু কিছু জিনিস কিনবার সময় ভাবনা চিন্তা করে কিনতে হয়। এই জন্য লীলা কীর্তন শুনতে আসতে হয়, আপনাদের জানার বিষয় থাকে। তা যেই না বলেছে রাধারানী দরজা খোল শ্রীরাম তোকে অভিশাপ দিলাম তোর দৈত্যকুলে জন্ম হোক, সঙ্গে সঙ্গে শ্রীরাম বলল রাধে অভিশাপ যদি আমায় দিলে দৈত্যকুলে জন্ম হোক, তোমাকে অভিশাপ দিলাম মা হয়ে সন্তানকে অভিশাপ দিলে, আমি তোমায় অভিশাপ দিলাম এ পৃথিবীতে তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না। মায়েরা রাধারানীকে শ্রীরামের অভিশাপ থেকে মা বলা হয় না, এক। দুই, এতে রাধারানী কষ্ট পায়নি। দ্বিতীয়বার যে অভিশাপটা শ্রীরাম দিয়ে দিল রাধারানী আর সহ্য করতে পারল না। ওগো রাধে তোমাকে অভিশাপ দিলাম তুমি মা হতে পারবে না, তবু তোমার কষ্ট নেই, যন্ত্রণা নেই, তুমি দিব্যি আছো, তোমাকে এবার অভিশাপ দেবো আমি। যে কৃষ্ণের জন্য লালায়িত হয়ে পাগলের মতো ছুটে এলে তুমি, তোমাকে অভিশাপ দিলাম সেই কৃষ্ণকে তুমি 100 বছরের জন্য হারাবে। রাধারানী কেঁদে কেঁদে বলে শ্রীরাম রে আমি মা হতে পারবো না, তাতে কোনো দুঃখ নাই, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমায় তুই কৃষ্ণ ছাড়া করতে বলিস না, কৃষ্ণ ছাড়া করতে বলি না রে। শুধু আমি নই, এ জগতে যারা কৃষ্ণকে ভালোবেসেছে, যারা কৃষ্ণ গান শুনেছে, তাদেরকে যদি বলা হয় কৃষ্ণ ভুলে থাকো, তাদের যে কত যন্ত্রণা হয়। যারা কৃষ্ণকে ভালোবেসেছে তারা ছাড়া কেউ জানতে পারে না, তারা ছাড়া কেউ জানিতে পারে
শ্রীদাম বলে উঠল, অভিশাপ যখন দিলাম তখন ফেরানো যাবে না। তুমি যেমন অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হোক, আমি তেমন অভিশাপ দিলাম তুমি কৃষ্ণকে 100 বছরের জন্য হারাবে। রাধারানী কি করলো? সখীদের সামনে কেঁদে কেঁদে বলছে, সখী আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুর করেছিলাম, বীজ রোপণ করেছিলাম। আমার মনে বড় আশা ছিল সেই বীজ হতে অঙ্কুর হবে, অঙ্কুর থেকে চারা গাছ হবে, চারা গাছ থেকে শীতল তরুর ছায়ায় আমি আমার তাপিত পরাণ জুড়াইয়ে নেব। মায়েরা, শরীরে যতদিন ক্ষমতা থাকবে ততদিন গোবিন্দের নাম শুনতেন। তবে আস্তে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচিবেলায় সাধন ভজন, বৃদ্ধ হলে ভজনে বাধা হয় গণ্ডগোল। আপনারা দেখুন, আমার বয়স্ক বাবার এসছেন কীর্তন শুনতে, ওখানে একজন বয়স্ক বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাচ্ছে। তার মানে কি বলুন তো? বয়স হয়ে গেলে, হরে কৃষ্ণ, বয়স হয়ে গেলে আস্তে আস্তে শরীরের কার্যক্ষমতা কমে যায়। ক্ষমতা থাকতে যদি কেউ গোবিন্দকে ভজন করতে পারে, তাহলে যখন ক্ষমতাহীন হয়ে যায় তখনও গোবিন্দের ভজন করতে পারে। প্রমাণ দেখে নিন। আপনাদের না হয় কম বয়স, কিন্তু এত বয়স্ক মানুষরা এখানে বসে আছেন, তারা আপনাদের চাইতে শক্ত হয়ে বসে আছেন কেন? শোনা অভ্যাস আছে, ইনাদের শোনা অভ্যাস আছে, এই জন্য ইনারা শক্ত হয়ে বসে আছেন। মায়েরা, একটা সুন্দর কথা জেনে নিন, এ সংসারে যতদিন কর্ম করছেন সংসার আপনাকে ভালোবাসছে। আপনি কর্ম করা বন্ধ করে শরীরে কঠিন অসুখ হয়ে যাক, বাড়িতে শুয়ে পড়ুন, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। তখন গঙ্গা জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে আপনি সংসারের জন্য এত করলেন। সংসার আপনাকে ততদিন চাই যতদিন সংসার আপনি সংসারে দিতে পারবেন। দাদা ভাইদের ক্ষেত্রেও ঠিক তাই, যতদিন সংসারে কর্ম করতে পারবেন সংসার ভালোবাসবে, কর্ম করা বন্ধ হলে সংসার শেষ। একটা প্রমাণ দেখে নিন। রাজা দশরথ একদিন রাজ সিংহাসনে বসে দেখতে পেল চুলের এই জায়গাগুলো পাক ধরেছে আর রাজমুকুটটা হেলে গেছে। তখন দশরথ মনে মনে ভাবছে, আমার রাজমুকুটটা হেলে গেল, তার মানে এইবার আমাকে আর চাইছে না মুকুট, আমার রামকে রাজা করতে চাইছে। মায়েরা, রামকে তিনি রাজা করতে চেয়েছিলেন, কিন্তু পারলেন না কৈকেয়ীর জন্য, সে কথা আলাদা। আপনাদের সংসারে বাবারা আপনাদের রাজমুকুট কখন হেলবে? জগতের মালিক তো কৃষ্ণ, সংসারের মালিকও কৃষ্ণ, কিন্তু সরকার যখন বলবে আপনাদের সংসারের মালিকের গৃহকর্তার নাম কি, তখন তো আপনাকে নামটা দিতে হবে। তাহলে আপনি নাম দেবেন, তাহলে আপনি একটা সংসারের মালিক। সংসারের যে কর্তা, সংসারের যে কর্তা, আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি কখন বুঝবেন? যখন দেখবেন গ্রীষ্মকালে রৌদ্রে তাপে অনেক দূর থেকে একবার বাড়ি এলেন, বৌমাকে জিজ্ঞেস করলেন 1 গ্লাস জল দাও তো, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল এলো তখন বুঝবেন আপনারও রাজমুকুট হেলে গেছে। একবার প্রমাণ, একবারে শাস্ত্রের সঙ্গে প্রমাণ আছে। এই জন্য মায়েরা খুব সাবধান। ট্রেনে চাপলে যতদূর টিকিট ততদূর পর্যন্ত, টিকিট শেষ হরি বল। নাটকের মঞ্চে অভিনয়ে দেখবেন ফিমেল নিয়ে আসে বাইরে থেকে, গ্রামের ছেলেরা নাটক যাত্রা করে, একজন স্ত্রী সাজে, একজন মা সাজে, একজন বাবা সাজে, একজন কাকা সাজে, রং মেখে মেখে অভিনয় শেষ, সম্পর্ক শেষ। এ সংসারে আমরা তো অভিনয় করতে এসেছি, কেন? কেউ বাবা, কেউ মাসি, কেউ কাকি, যখন দেখবেন টিকিট শেষ, অভিনয় শেষ, রং মেখেছিলেন, আপনাদের চলে যেতে হবে। আপনি কি ভাবছেন আমার সংসার আমাকে কতজন ভালোবাসে, আমার ছাড়া সংসার চলবে না? আপনি ভুল করছেন। কেন? রাজা ছাড়া রাজ্য আটকে থাকে না। কেন? অনেক রাজা অনেক গেল এলো, কিন্তু রাজা ছাড়া যে রাজ্য আটকে থাকে না তা নয়, কেউ না কেউ করে। আপনি ভাবছেন সংসার ছেড়ে গেলে সংসারে কি হবে, কিন্তু কতজন ছেড়ে চলে গেছেন। আপনি যাবেন, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, একটা মালা ঝোলানো থাকবে, সংসার যেমনকার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। এই জন্য যাবার আগে শুধু আপনাদের কাছে আমার একটাই নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মকে বাঁচান। একবারে পাক্কা বলে রাখি, খুব দুর্দশা আমাদের। আপনারা চমকে যাবেন, হিন্দু সনাতন ধর্মের খুব দুর্দশা। আপনারা কি ভাবছেন প্রদীপ পালের কীর্তন হচ্ছে, বহু মানুষ আসছে ছুটে ছুটে, তাহলে কি আমাদের সমাজ বাড়ছে? না। ইটের উপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়,
তবে দেওয়াল পাকা হয়। অনেকগুলো ভক্ত একসঙ্গে কীর্তন শুনতে এলেন মানে আমাদের যে হিন্দু সনাতন ধর্ম এগিয়ে গেল তা নয়, একের অপরের মধ্যে প্রেমের বিনিময় করতে হবে। সকালবেলায় বয়স্ক বাবা কোনো কম বয়সের মাকে দেখলে বলবে মা রাধে রাধে, আপনিও বলবেন রাধে রাধে, একটু প্রণাম করবেন মাদেরকে, আশীর্বাদ দেবেন। এই জন্য যত প্রণাম করবেন অহংকার দূর হবে, আশীর্বাদ দেবেন। একটা সোনার কলসি যতই দামি হোক না মা কেন, একজনের কাছে কিন্তু মাথা নত করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু বৈষ্ণবের চরণে যদি মাথা নত না করতে পারেন আপনার জীবন। এই জন্য খুব কথাগুলো মন দিয়ে শুনবেন, জীবন আপনার সুন্দর হবে। শুধু ধীরে ধীরে এগিয়ে যান, জীবনকে সুন্দর করুন। আজকে আমরা কীর্তন গান গাইতে নেমেছি বলে শুধুমাত্র আজকে মুর্শিদাবাদ নয়, আপনি চমকে যাবেন। প্রত্যেকটি জেলায় জেলায় গেলে যে বাড়িতে বাসা থাকি মানুষের ঢল নেমে যায়। কেন? অনেক মানুষ, কালকে যেমন একজন মহিলা বললেন আমি মাছ মাংস ডিম সব খেতাম, আমার স্বামী তো আরও উগ্র লোক ছিল। এই দেখুন আপনার কথা, একাদশী শুরু করলাম, মালা ঝুলছে, মালা জপ করি। উনিও ছিলেন অসুরের মতো, উনি হয়ে গেছেন একবারে ভগবানের চরণে আশ্রিত হয়ে গেছেন। আমাদের জীবন পাল্টে গেল। আমি চাই এরকম করে জীবন পাল্টে যাক। আমি হয়তো পৃথিবীতে আর কোনো দিন এমন একটা দিন আসবে আপনাদের মতো আমিও থাকবো না, কিন্তু দুটো কৃষ্ণ ভক্ত তৈরি করে যেতে হবে। কেন বলুন তো? আমি আপনাদের বলে যাই, একজন কৃষ্ণ ভক্ত যদি 10 বছর বাঁচে তাতেও লাভ আছে, অভক্ত 100 বছর বাঁচলে ক্ষতি আছে। অভক্ত হয়ে গেলে 100 জন অভক্ত তৈরি করে যাবে, আর 10 বছর বাঁচবেন আপনি 100টা ভক্ত তৈরি করে দিয়ে চলে যাবেন। এই জন্য ভক্ত তৈরি করে দিতে হবে। আজকে রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে আমি কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, হলো না, কিন্তু কি হলো জানিস? আমার আর আমার বধূর প্রেমটি প্রতিপদ চাঁদের মতো। মায়েরা, আমাবস্যার পরে প্রতিপদ হয়, তাই তো নাকি বলছেন? আকাশের দিকে সারাত্রি চেয়ে দেখবেন এক সময় আকাশের কোণে চাঁদ উঠেছে, ও প্রতিপদের চাঁদ সবাই দেখতে পায় না। রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার আর আমার গোবিন্দের প্রেমটি সবাই দেখতে পায় না। বলছে প্রেম কাকে বলে? আসতে, প্রেম কাকে বলে? প্রেম প্রেম কররে ভাই, প্রেম বলে কারে? প্রেম জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাঁধা, যে প্রেমে গোপাল হয়েছিল বাঁধা। ও মায়েরা, যে প্রেমে গোপাল বইয়েছিল পিতানন্দের বাধা। এ জগতের যুবক যুবতীর মধ্যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করে মরে। কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়ায়ে একজন ভক্তকে জড়ায়ে ধরে। এ হচ্ছে প্রেম। ও মায়েরা, এই ভগবত প্রেম করতে হবে। এই জগতে কারোর সঙ্গে প্রেম যদি করেন সে বেঈমানি করতে পারে, ধাক্কা দিতে পারে, কিন্তু গোবিন্দের সঙ্গে কেউ যদি প্রেম করে সে কিন্তু ধাক্কা দেয় না। ওই জন্য খুব মাথায় রাখবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। রাধা গোবিন্দের প্রেমের হচ্ছে একটা আলাদা বৈশিষ্ট্য। এই প্রেমের বন্ধনে যে বাঁধতে পারবেন সে কিন্তু জীবনে সফলতা লাভ করতে পারবেন। 365 দিনের মধ্যে প্রত্যেকটা দিন বাড়িতে ঘুমাচ্ছেন, ভগবান আয়োজন করেছেন হরিনামের, ভগবানের কৃপাতে আপনারা এসছেন। আজকে ভগবান পরীক্ষা করছেন কার কত ধৈর্য আছে তাই দেখব। ভগবান বললেন কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে, আমি ওইটার দিকে তাকাই না, মন মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা ওইটাই দেখবো। ওই জন্য মায়েরা, আপনাদের কাছে কিছু থাকার না থাকা একটা সুন্দর জিনিস আছে, কি বলুন তো? মন। এই মনটা কাউকে দেবেন না, ভগবানকে দিন, লাভ আছে, শান্তি পাবেন, সুখ পাবেন, আনন্দ পাবেন। এই জন্য মনটা ভগবানকে দিতে হয়। রাধারানী বলছে ললিতারে, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম। আমার মনে বড় আশা ছিল বীজ হতে অঙ্কুর হবে, তারপরে চারা গাছ হবে, বড় গাছ হবে, শীতল তরুর ছায়ায় আমার তাপিত পরাণে জুড়াইয়ে নেব। আমার বধূ আমায় ছেড়ে চলে গেল। দেখো, লক্ষ্য করুন, রাধারানী বলছে আমার বধূ আমায় ছেড়ে চলে গেল। মায়েরা দেখবেন, এই জগতে কেউ যদি মারা যায়, বড় হরি হরিবল বলে নিয়ে যায়, বাড়ির লোক দেখবেন মাচা ধরে খুব কাঁদতে থাকে, ও গো তুমি যেও না গো, ফিরে এসো গো। আপনারা কাঁদেন না? কিন্তু সত্যি কি সে ফিরে আসে? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা আমি আমার কৃষ্ণকে বাধা দেবার চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না। তুই বাধা দিয়েছিলি? বলে হ্যাঁ পেরেছিল, দিয়েছিলাম। হ্যাঁ রে, কৃষ্ণ এলো না? বলে না এলো না। কি করেছিল জানিস? আমার বধূ যখন, শুনবেন মন দিয়ে, আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায়। ও মায়েরা, কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় যাচ্ছে কার রথে চেপে গিয়েছিল? অক্কুরের রথে। আমার বধূ যখন অক্কুরের রথে চেপে যায়, অক্কুরের রথে যখন চেপে যায়, আমি তখন অক্কুরের রথের চাকা ধরে কত কাঁদলাম।
কেঁদে কেঁদে বললাম বধূ হে, বোধবঙ্গে তুমি আমায় ছেড়ে চলে যেও না হে। ছিঁড়ে চলে যেও না হে। মায়েরা সবাই লক্ষ্য করুন এই জায়গাটি। ও রাধারানী বলছে আমি অপুরের রথের চাকা ধরে কাঁদলাম, শেষে চাকার সামনে শুয়ে দিলাম আমার প্রাণনাথকে, বললাম বধূ হে আমার প্রাণনাথ যদি চলে যায় প্রাণ রেখে কি লাভ আছে? ও গো অক্রূর, তোমার নাম কে অক্রূর রেখেছিল? তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল। আমার গোবিন্দকে নিয়ে চললে। এই দেখো আমি প্রাচীন লোকের মুখে শুনেছি যে কেউ যদি শুভযাত্রায় যায় মরা মুখ দেখলে যাত্রা ভালো হয়। এই জন্য আমি যদি তোমার রথের চাকাতে আমার বুকে চাপিয়ে দাও, আমার প্রাণে চলে যাবে। প্রাণে চলে গেলে আমার প্রাণনাথ আমার মরা মুখ দেখে যাবে, যাত্রা ভালো হবে। কত ভালোবাসা দেখো। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। রাধারানীর ভালোবাসাটা কত গভীর জায়গায় গেছে। যখন বলছে আমি রথের চাকার সামনে শুয়ে দিলাম, অক্রূর রথটা থামিয়ে দিল। আমার বধূ কি করলো জানিস ললিতা রে? ললিতা রে, আমার বধূ আমায় কত ভালোবাসে জানিস। কীর্তন আপনারা শোনেন, কীর্তন আপনারা ইউটিউবের মাধ্যমে শোনেন, সেখানে শোনেন একরকম। যারা ক্যামেরা করছে তারা শুধু কথাগুলোকে ছাড়ে আপনাদের শিক্ষা দেওয়ার জন্য, গানগুলো কম ছাড়ে। যখন লীলাটা শুনবেন তখন দেখবেন যে সম্পূর্ণ আলাদা। মেদিনীপুরে গেলে এই লীলা চেঞ্জ, ওগুলোটা শুনবে না। এই যে এগুলো বলছি না, একবারে শুনবে না। কেন? ওদের একটা ভক্ত চরিত্র চাই, ভালো ভালো সুর, ভালো ভালো কথা, ভক্ত চরিত্র। দক্ষিণ চব্বিশ পরগনা চলে যান, ওখানে ভক্ত আর একটু আলাদা মডেলে গান শুনতে চায়। বিভিন্ন জেলায়, মালদা চলে যান, মুর্শিদাবাদ, নদিয়া আপনাদের যা আছে এক টাইপের গান। এই জন্য বিভিন্ন জেলায় গিয়ে আমরা বিভিন্ন রকমের, কালকে হাওড়ায় ছিলাম, ওরা কিন্তু একবার ভক্ত চরিত্র। একজন এসে বললো বিল্লমঙ্গল ঠাকুর করতে হবে। তার মানে একবার আধুনিক সুর, আধুনিক কথা, মানুষকে জাঁকজমক করে রাখতে হবে নাচের মাধ্যমে। আর আপনাদের এখানে হচ্ছে প্রেম। এই জন্য আপনাদের মাটিতে গান করা মানে প্রেম। ওরে ললিতা রে, আমার বধূ রথ হতে নামলো, এক হাত আমার মাথায় রাখলো, এক হাতে গঙ্গা জল তুলসী পত্র দিয়ে বলল রাধে গো, যাবার সময় কেঁদে 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 যে কেঁদে যে যাবার সময় কেঁদে কেঁদে আমার পথ পিছিল করে দিও না। আমার করে দিও না। আমি তোমায় কথা দিলাম আজ যাব কাল ফিরে আসে। ওরে ললিতা, আমার বধূর কথাগুলো কেমন জানিস? ব্যবসায়ী লোকের মতো। আপনাদের মুর্শিদাবাদ আছে কিনা জানি না, আমাদের বীরভূমে আছে। ব্যবসা যারা করে, দোকানদার, প্রায় দোকানে রেখেছি, দরজায় লেখা থাকে আজ নগদ কাল ধার। আজ নগদ কাল ধার, আজকে নগদ কালকে ধার বলে। তার মানে আজকে আপনি 100 টাকা নিয়ে গেলেন, ভাবলেন কালকে ধার নেবো, রাত্রি পেরিয়ে গেলে আবার আজ হয়ে যাচ্ছে, কাল আর হচ্ছে না। গোবিন্দের কথার মধ্যে কেমন প্যাঁচ আছে দেখুন। তিনি বলেন আজ যাব কাল ফিরে আসবো, রাত্রি পেরোলে আজ হয়ে যাচ্ছে, কাল আর হচ্ছে না। ওরে ললিতা, শুনবেন কত দামি কথা। যেদিন থেকে আমার বধূ চলে গেছে সেদিন থেকে আমি স্নান করি নাই। যেদিন থেকে আমার বধূ চলে গেছে আমি আমার পা ধুই নাই। 100 বছর স্নান করি নাই, পা ধুই নাই। ললিতা বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে, পা ধুসনি কেন? মাথা তুই স্নান করিসনি কেন? বলে শোন ললিতা, যেদিন আমার বধূ আমায় ছেড়ে যাবে তার আগের দিনে আমার বধূ আমাকে কি করলো জানিস? নিজের হাতে সাজিয়ে দিল, সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল, বেনি মাধব নিজের হাতে বেনি বেঁধে দিল, নয়নের কাজল পরিয়ে দিল। আমার গোবিন্দ কি করলো জানিস? কত যোগী, কত মুনি, কত ঋষি সাধনা করে চরণে পাবার জন্য, কিন্তু আমার গোবিন্দ নিজের হাতে আমার চরণে যাবকের চিহ্ন পরাইয়ে দিল। আমার কত ভাগ্য দেখ, আমার গোবিন্দ আমার চরণে আলতা পরিয়ে দিয়েছিল। যোগী মুনি ঋষিরা চরণ পাচ্ছে না, আর আমার চরণ আমার গোবিন্দ কাঁদছে, আমায় কত ভালোবাসে। তবে ললিতা রে,
যাবার সময় আমার বধূ বলল, তোমার স্মৃতির সিঁদুরটা দিয়ে গেলাম, এসে দেখব। আজ যাব কাল আসবো, এসে দেখব। নয়নের কাজলে দিলাম, আজ যাব কাল এসে দেখব। বেনি বেঁধে দিলাম, আজ যাব কাল এসে দেখব। চরণে আলতা দিলাম, আজ যাব কাল ফিরে আসব। কিন্তু এলো না বলে আমি অপেক্ষা করে আসি। আমি স্নানই করি নাই কেন জানিস? যদি স্নান করি স্মৃতির সিঁদুর মুছে যাবে। গোবিন্দ যদি কোনোদিন আসে দেখাতে পারে। যদি বেনি বেঁধে দিয়েছে, স্নানে করলে বেনি খুলে যাবে। আমি বেনির মধ্যে বেনি মাধবে দেখতে পাই। আমি যে চরণটা ধুয়ে দিলে আলতা মুছে যাবে, গোবিন্দকে দেখাতে পারবো না। আমি যে চরণের আলতার মধ্যে গোবিন্দ দেখতে পাই, নয়নের কাজলের মধ্যে দেখতে পাই, আমি সব জায়গায় গোবিন্দ দেখতে পাই। ললিতা বলছে, ওরে রাই, তুই যদি সব জায়গায় কৃষ্ণ দেখতে পাস তবে তুই কাঁদিস কেন? রাধারানী বলছে, আমি কাঁদছি কেন জানিস? আমার বধূ যদি কোনোদিন ফিরে আসে, আমি স্মৃতির সিঁদুর দেখাতে পারবো। স্নান করি নাই বলি, আমি চরণের আলতা দেখাতে পারবো। পা ধুই নাই বলি, সব জিনিস দেখাতে পারবো। দুটো জিনিস আমি দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন? কৃষ্ণ বললে, কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে গো। আমার নয়নের কাজল মুছে গেছে গো। আমার অবস্থা কেমন জানিস? মায়েরা কিছু মনে করবেন না। স্বামী যতদিন থাকে, স্ত্রীর ততদিন দাম থাকে। স্বামী না থাকলে স্ত্রীর জীবনে কোনো দাম নেই। স্বামী থাকলে তার সঙ্গে আবদার চলে, স্বামী থাকলে তার সঙ্গে অভিমান চলে, স্বামী থাকলে তার সঙ্গে বিবাদ চলে। কিন্তু স্বামী যদি চলে যায়, সেদিন বুঝে নেবেন যে আমার গোটা জীবনটাই ফাঁকা হয়ে গেল। আপনার ছেলে মেয়ে যদি আপনাকে নাও দেখে, তাহলে দেখবেন আপনার স্বামী কিন্তু শেষ জীবনে আপনাকে দেখবে। তদ্রূপ বিপরীতভাবে ওই একই অবস্থা বাবাদের ক্ষেত্রেও তাই। আপনি যদি বেঁচে থাকেন ওনাকে দেখবেন, উনি থাকলে আপনাকে দেখবেন। দুজন দুজনের পক্ষেই থাকতে হবে। স্বামী স্ত্রীর সুখের সংসার করতে গেলে কি করতে হবে? মা, কৃষ্ণ ভজন করতে হবে। বেলা তো বয়ে যাচ্ছে, কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে কৃষ্ণ ভজন করে নিন। কোনো দিকে তাকাবেন না, কে করছে না করছে ওদিকে তাকাবেন না। আপনি করুন, আপনার সংসার ভালো হবে। আপনার শরীরের রক্ত আপনার ছেলের মধ্যে পৌঁছাচ্ছে, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। মৃত্যুর আগে আপনি আনন্দে মরতে পাবেন। আমি ছেলেকে মস্তান তৈরি করি নাই, ডাকাত তৈরি করি নাই, আমি ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করে দিই। একজন আমাকে জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু, বলে কি? আমার ছেলের জন্য আমি 1 কোটি টাকা রাখলাম, চিন্তা নেই, ছেলে বসে বসে খাবে। আমি বললাম, হ্যাঁ গো, 1 কোটি ছেলের জন্য রাখলেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এরকম না, এরকম। যদি এরকম তৈরি করেন 1 কোটি 2 কোটি হবে, ভক্তের সেবায় লাগবে, আপনার শ্রাদ্ধ কাজ হবে। আর যদি এরকম করেন, পার্টি দরজায় ঢুকবে আর বেরোবে, সব শেষ হয়ে যাবে। নিবেদন আপনাদের সামনে। কালকে আমি দেখছিলাম, কালকে আমি বাংলাদেশে একটা প্রোগ্রাম দেখছিলাম। ফিরোজা বেগম, খুব বিখ্যাত গায়িকা, তিনি কাঁদছিলেন আর একটা সুন্দর কথা বলছিলেন। আমি যখন ছোট ছিলাম, আমার বাবার কিচ্ছু ছিল না। আমার বাবা আমাকে বলেছিল, তোকে সম্পদ দিতে পারলাম না, তবে সম্পদ তৈরি করে দিয়ে চলে গেলাম। আপনার ছেলে মেয়েকে সম্পদ দিতে পারবেন এমন কোনো কথা নাই, কিন্তু সম্পদ তৈরি করে দিয়ে যান। আপনি ছেলে মেয়েকে মানুষ করে দিয়ে যান, প্রতিষ্ঠিত করে দিয়ে যান, ব্যাস, এইটাই তো সম্পদ। তাকে টাকা দিয়ে গচ্ছিত রেখে ওকে পুড়ে করে দিয়ে চলে গেলেন। কিন্তু যদি একটি সম্পদ তৈরি করতে পারেন, আপনার জীবন সুন্দর। ঘর থেকে বেরোনোর সময় পূর্ণ কলসির জল দেখলে যাত্রা ভালো হয়, জোরে বলুন, হা না না। ঘরের টিকটিকি যদি জেঠি শব্দ করে, টিকটিক করে একটু বসে যেতে হয়। যদি ঘরের চালটা মাথায় ঠেকে, তাহলে একটু বসতে হয়। এখন আর চাল ঠেকার চান্স নয়, সব তো দালান ঘর হয়ে গেছে। তাহলে আপনাদেরকে বলে কিছু নিয়ম কিন্তু মানতে হয়। বলছে, ঘর হতে বাহিরিয়াতে ও চালো ঠেকিলে মাথে, না মানিলাম হাঁচি জেঠি মাথা। কেউ যদি হাঁচি হেঁচে দেয়, মানতে হয়। বলছে, শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি যাকো মুকুন্দ চাপা, 1 পা না পারাও বাবা। আচ্ছা বলুন তোমার, মুকুন্দ চাপা মানে কাকে বলা হয়? যে বেটা ছেলেদের দাড়ি গোপ হয় না, তাদেরকে মুকুন্দ চাপা বলা হয়। তাদের মুখ দেখলে নাকি, যদি কেউ থাকে বলার দরকার নেই। আবার সকাল এখানে নাই না,
যাক জলঙ্গিতে নেই ক্ষতি ভরা হবে, জলঙ্গিতে থাকতে পারে, আজকে আসরে নাই। কি এটা আমার কথা নয়, প্রাচীন লোকের কথা। যদি দেখো মুকুন্দ চাপা, তাহলে এক পা না বাড়াও বাবা, এমন পুরুষ যার দাড়ি কোপ হয় না, তাহলে বুঝবেন সে পুরুষের মুখ দেখলে যাত্রা খুব খারাপ হয়। অনেক লোক যারা কীর্তন শোনে, এক জায়গায় একজন মুকুন্দ চাপা ছিল, সে বললো বেটা সব করলো আমার বদনাম করে দিয়ে চলে গেল। কিন্তু না, বদনাম করে গেলে পূর্বপুরুষের কথা। ও মায়েরা আবার কি বলুন তো, ঘর থেকে বেরোনোর সময় ডান দিকে গাভী, ডান দিকে ব্রাহ্মণ দেখলে যাত্রা ভালো হয়। তো বিন্দে বলছে যে আমি কি দেখলাম জানিস, বলে কি একটা জিনিস দেখলে ভালো হয়, কি যদি কোনো মেয়ে মাথায় কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকে, তার মুখ দেখলে যাত্রা ভালো হয়। এখন আসতে, এখনকার দিনে মাথার কাপড় নিয়ে দেখতে গেলে আপনাকে 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে, নইলে হবে না। আপনাদের এখানে তাও 2-4 জনের মাথা কাপড় আছে, অনেকে বলছে নিই, আমরা কিন্তু ঘরে গরমের জন্য নিতে পারছি না, তো আমরা নিই, কোনো অসুবিধা নেই। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাবারা শুনে নিন, মাথার কাপড়টার নাম কি? আসতে, মাথার কাপড়টার নাম কি? লজ্জা। এটা যে মেয়ের আছে তাকে লজ্জা আছে। এটার নাম সভ্যতা। পাড়াগ্রামে আছে, শহরে সব নিতাই গো হরি বল, সভ্যতা, সব ভোতা হয়ে গেছে, সভ্যতা নেই। মায়েরা মাথার কাপড় মেয়েদের দরকার আছে, সব জায়গায় নেবার দরকার নাই। ইতিহাস কি বলছে দেখুন, আস্তে, ইতিহাস কি বলছে। আগে জমিদার রাজারা খুব অত্যাচারী ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না, বাগান বাড়িতে তুলতো। ওই জন্য আইবুড়ো মেয়েদেরকে আগে মাথায় মুখে কাপড় নিতে হতো। কেন বলুন তো? ইতিহাস বলছে। কেন না, যদি কোনো মেয়ে সুন্দরী হতো দেখতে, রাজা বা জমিদার বাগান বাড়িতে নিয়ে চলে যেত। এই জন্যে কিন্তু মেয়েরাও মাথায়, এখন আর সেই যুগ নাই, কোনো অসুবিধা নাই। এই জন্য এখন ধরুন আপনাদের যুগ, কোনো অসুবিধা নেই, যা করবেন তাই মানতে হবে আমাদের। তারপর শুধু তাই নয়, এখন দেখবেন বাবা, কিছু মানুষ বয়স্ক বাবারা রয়েছে, আগে মেয়ে দেখতে গেছেন, মা তোমার চুলটা খুলে দেখাও তো, একবারে কোমর পর্যন্ত চুল হলে বলে মা লক্ষ্মী পৈমন্ত গো। আর এখন যদি বলেন চুল তো খুলে দেখান, তো খবরদার যান এখান থেকে, দেখতে পাচ্ছেন না চুল আমার কোথায়। আগে ছিল, এই দিকে তাকান, আগে ছিল কোমর পর্যন্ত, তারপর পিঠ পর্যন্ত, তার পর্যন্ত ঘাড় পর্যন্ত, আসতে, তারপর ঘাড় পর্যন্ত ইউ কাট, বব কাট, সি কাট, ডি কাট, ভি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, তারপর হয়ে গেল কি ন্যাড়া কাট। কোন জায়গায় যাবে আমি এটা ভাবছি। না 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 না, আমি আপনাদের একটা বাচ্চাগুলো কিন্তু খুব হাসছে, আপনাদের একটা কথা বলে কি, আমি আগামী দুর্গাপূজা আসছে তো, মানে দুর্গাপুজো চলে এলো, আসতে আগামী দুর্গাপুজো চলে এলে আপনাদের একটা সুন্দর কথা বলে যাই, পোশাক পরে যাবেন মা দুর্গার কাছে শালীনতা বজায় রেখে। পোশাক পরে যাবেন মা দুর্গার কাছে কিঞ্চিত শালীনতা বজায় রেখে। এই দেখবেন শালীনতা মানে কি, মা দুর্গা যে কাপড়টা পরেছে সেই কাপড়টা সুন্দর করে পরেছে, নিজের লজ্জা আবরণ করে আছে, আর সেখানে আপনি নির্লজ্জের মতো কাটা পোশাক পরে যাবেন, মাকে সম্মান দিচ্ছেন না মাকে অপমান করছেন? বিচার করবেন, কথা বলুন, তারপর আপনার কাজ করবেন। এখনকার মেয়েরা দেখবেন, আপনাদের এখানে না, এমন পিঠকে কেটে চলে যায়, কিছু মনে করবেন না। কামাতুর মানুষের লোভীর চোখ তাদের দিকে যায়, শেষে সমাজ নষ্ট করবে। এত সুন্দর দুর্গা পুজো, সনাতন ধর্মের মানুষের পুজো, মা দুর্গা এসেছে, মায়েরা বেশ্যালয়ের মাটি লাগে, আবার রাজদরবারের মাটি লাগে, রাজার দরজার মাটি লাগে, আবার বেশ্যার মাটি লাগে। মা কেন বেশ্যালয়ের মাটি দিল, আবার রাজার মাটি দিল? যুক্তি আছে, কিন্তু শুধু কীর্তন শুনলে হবে না, এইটাই জানতে হবে। কেন বসলাম আমি, যে 3 ঘন্টা 3.5 ঘন্টা প্রদীপ পালের কাছে বসলাম, নিয়ে গেলাম কি? শুধু কি কীর্তন শুনে গেলাম, না কিছু জেনে গেলাম? মা দুর্গা বলতে চাইছে, নিচ থেকে ওপর পর্যন্ত সব আমার কাছে সমান। একটা মা যদি সঠিক মা হয়, তার চাষি ছেলে যেমন সমান, তার একজন ইঞ্জিনিয়ার ছেলেও সমান। কেন? মায়ের কাছে সবাই সমান। মা বলতে চাইছে, পতিতা মেয়েরা এমনি এমনি পতিতা হয় নাই, বেশ্যা এমনি এমনি হয় নাই, বিপাকে পড়ে হয়েছে। ওদেরও মাটি আমায় দে, আর রাজারও মাটি দে, জগৎকে শেখাবো। রাজা থেকে প্রজা পর্যন্ত সবার আমি মা, আমি যে জগৎ জননী। কি সুন্দর বুঝিয়েছে দেখুন। শুধুমাত্র দুর্গা পুজো দেখলে হবে না, প্রত্যেকটা ব্যাখ্যা দেখতে হবে, প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি আছে। আজকে দুর্গা পুজো আছে বলে বলে যাচ্ছি আপনাদের, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। মাথার কাপড়ের কথা যখন এলো, অপরাধ নেবেন না। আমার মায়ের মা বেঁচে ছিল 95, এইখানে আমার মা বেঁচে আছেন মোটামুটি এখন 76 থেকে 78 এইখানে। আমার কাকিমা বেঁচে আছেন 70 খোপা, মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে, বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। আপনারা হাইওয়ে রোড করবেন না। আগে দেখবেন ভাসুর দেখলে, বাবা আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, জোরে বলুন হ্যাঁ না? না নিত না? এখন নাই না কেন? যেদিন না 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 হ্যাঁ বলে দিই, এখন ভাসুর দেখলে নেয় না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা।
ভাসুর বর্দা হয়ে গেছে আর পর্দা হয়ে গেছে। মানে যত দিন যাচ্ছে খালি বলছে এখন আর ওই যুগ আছে নাকি, আধুনিক যুগে এক মানুষ। কিন্তু যদি ওই যুগ নাই, এই যে বিচার করে বলবেন, যদি ওই যুগ নাই তাহলে আপনারা আবার হাঁটা শুরু করেছেন কেন? সকালবেলায় খালি দৌড়াচ্ছে, কি করছেন দাদা? মর্নিং ওয়াক করছে। কেউ খাবার জ্বালায় ছুটছে, আর কেউ আবার খাবার হজম করার জন্য ছুটছে। কি বলছেন আপনারা? কেউ পেটের জ্বালায় ছুটছে, সকালবেলা থেকে বেরোচ্ছে, আর কেউ পেটে খাবারটাকে হজম করার জন্য ছুটছে। তাহলে ছুটছেন কেন? আবার নর্মাল লাইফে আসছেন কেন? সেই জায়গাতেই ফিরে আসতে হবে আপনাদেরকে। কেন মাঝখানটাতে জটিল করছেন জীবনটাকে? সহজ করুন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। তাই যেই না মায়েরা মাথার কাপড়টা দেখেছে, অমনি বিন্দেবতীর যাত্রা ভালো হয়ে গেছে। বিন্দেবতী বৃন্দাবনে যেই না প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে বৃন্দাবনে প্রবেশ করে মায়েরা যেখানে কৃষ্ণ সপ্তম দ্বারে রাজা হয়েছে, সেই জায়গায় চিৎকার করে মনে মনে ভাবলো রাধারানীর নাম করি, দেখি কৃষ্ণ মনে করতে পারে কিনা। কিন্তু কিছু মনে করবেন না, জলঙ্গি ঢুকলাম, ডাক্তারবাবু ঠিকানা দিয়েছিলেন কিন্তু বুঝতে পারি না। বাজারে গেলাম, একজনকে জিজ্ঞেস করলাম, দাদা ডাক্তারবাবু বাড়ি এইটি? না না, আপনি রাস্তা ভুল করেছেন, ওই দিকে চলে যাবেন। আর যদি বলতাম ও দাদা এটা কি ডাক্তারবাবু বাড়ি নাকি, তাহলে কী বলতো? গ্রামে এসে মুখ দেখাচ্ছে। কাজ আদায় করতে গেলে প্রেমের দরকার। মন দিয়ে শুনবেন, দামোদর মাসে কিছু কিছু কাজ আছে যেগুলো করতে হয়। বাবারা জানেন, আপনাদের একটু বুঝিয়ে দিই। ব্রাহ্ম মুহূর্তে উঠতে হয়, স্নান করতে হয়। এখন বলবেন ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে ওটাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। অথবা আর একটা দৃষ্টান্ত দিচ্ছে, কি বলুন তো? আকাশে দেখবেন রাত্রি 3টের পর যে তারা থাকে, রাত্রি 3টের পর তারা থাকে, তারা যতক্ষণ থাকে ওই সময়টা কিন্তু ব্রাহ্ম মুহূর্ত। তারা যখন আপনার মিলিয়ে গেল তখন এটা ব্রাহ্ম মুহূর্ত নেই। 3টের পর থেকে যতক্ষণ তারা থাকবে আপনি স্নান করতে পারবেন। তাহলে ব্রহ্ম মুহূর্তে আপনি স্নান করলেন, স্নান করার পরে কী করতে হবে? মা একটা শুভ্র পোশাক পরবেন। দাদা ভাইদের সবার পোশাকটা পরে কী করবেন? ভগবানের জপ করবেন। গঙ্গায় স্নান করলে ভালো। প্রতিদিন তার গঙ্গা যাওয়া যায় না। গঙ্গা জল বাড়িতে স্নান করছেন ভোরবেলায়, গঙ্গা 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 বলে মাথায় নিয়ে ব্যাস। শাস্ত্র বলছে, আমি বলি না, এটা করলে কাজ হয়ে যাবে। তো সবার কাছে নিবেদন রইল, স্নান করার পর পবিত্র পোশাক পরে ভগবানের নাম করবেন। অন্যান্য মাসে নাম করলে যে গুণ পাবেন, কার্তিক মাসে নাম করলে তার 1000 গুণ লাভ হয়ে যায়। এই জন্য কার্তিক মাসটার গুরুত্ব আছে। কার্তিক মাসে যখন যেখানে কীর্তন হবে, কার্তিক মাসে যখন যেখানে রামায়ণ ভাগবত পাঠ হবে, আপনি গিয়ে বসবেন, সব কাজ ত্যাগ করে। কেন? এই মাসে যত হরিকথা শুনবেন তত কিন্তু আপনার জীবন আরও সুন্দর হবে। হ্যাঁ, কার্তিক মাসটা চেষ্টা করবেন নিরামিষ খাবার। কার্তিক মাসটা চেষ্টা করবেন, কি বললাম? নিরামিষ খাবার। আমি বাবাদের জন্য বলছি না। অনেকে বলছে আপনি তো নিরামিষের কথা বলছেন, সপ্তমী পরে অষ্টমী সেনালো গেল, নবমী দশমী বাজারে যা চলছে, আর কি থাকতে পারি? তারপর বাড়িতে এত কুটুম্ব আসবে, না এনে থাকতে পারি না, কি বল? না না, আমি আপনাদের বলবো, হিন্দু ধর্ম হচ্ছে, সনাতন ধর্ম হচ্ছে ত্যাগের ধর্ম, এ কিন্তু ভোগের ধর্ম নয়। লালাবাবু এত সম্পত্তির মালিক, ত্যাগ করে চলে গেলেন গোবিন্দ ভজন করবার জন্যে। কত দৃষ্টান্ত নেবেন আপনারা? কত বড় বড় গোস্বামীরা, নরোত্তম দাস বাবাজি, কি অভাব ছিল নরোত্তম ঠাকুরের? বলুন, সংসার ত্যাগ করে চলে গিয়েছিল। ত্যাগ নইলে গোবিন্দকে পাওয়া যায় না। আপনি বলবেন আমি ভোগও করবো আর গোবিন্দকে ভজন করতে না, কিছু ত্যাগ স্বীকার করতে হবে। যেমন আমি আপনাদের বলে যাই, নিরামিষ খাবার কথা যখন বললাম তখন মন দিয়ে শুনবেন। যারা নিরামিষ খায় তারা হচ্ছে বট গাছের মতো, আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো। কলা গাছ হুড়ুর করে বাড়ে আর হুড়ুর করে পড়ে, আর দেখবেন বট গাছ ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে। কে বলেছেন? পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি বলেছেন শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই। লোককে শিক্ষা দেবে তুমি আর নিজেই মানবে না, তাহলে এ শিক্ষার কোনো দাম নাই। যা বলবে তোমাকে মানতে হবে, তবে তোমার দাম আছে। ঠাকুর প্রেমময় এই কথাগুলো আমাদের সামনে ছুড়ে দিয়েছেন মায়েরা। যারা দেখবেন নিরামিষ খায় তারা দেখবেন চেটে চেটে জল খায়, আর যারা আমিষ খায় তারা কি করে খায়? হ্যাঁ, কি করে খায়? ওটাকে কি বলা হয়? এমনি করে খাচ্ছেন ঢক 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 করে, যেটাকে আমরা সাধারণ কথা ওদিকে পুঁয়ে খাই বলা হয়, পিবে পিবে খাই। তা এখন কথা হচ্ছে জল চেটে চেটে খাচ্ছে কে বলুন তো? জল চেটে খায় কারা? আপনার জানা নেই? বাঘ খায়, বিড়াল খায়, কুকুর খায়, আর আমরা পিবে পিবে খাই, জল পুয়ে খাই। তাহলে আমরা কি খাবো? নিরামিষ খাবো।
গরু জল চেড়ে চেড়ে খায়, হরিণ জল চেড়ে চেড়ে খায়। আচ্ছা, একটা হরিণ এত দৌড়াতে থাকে, দেখবেন একটা বাঘ তার পেছনে ছুটতে থাকে, হরিণ যতক্ষণ না আছাড় খেয়ে পড়ে ততক্ষণ পর্যন্ত বাঘ তাকে ধরতে পারে না। হরিণ নিরামিষ খায়, আর বাঘ মাংস খাওয়ার পর দেখবেন কেন বলুন তো, হাঁপিয়ে যায়। কিন্তু নিরামিষ আমাদের জন্য নিরামিষ বটে, কিন্তু আমরা আমিষ করেছি, কী করবেন, উপায় তো নেই। কিন্তু না, যত নিরামিষ খাবেন শরীর তত ভালো হবে। আপনি অ্যাপেলো চেন্নাই বড় বড় ডাক্তারবাবুর কাছে যান, দেখে নেবেন সব নিরামিষ ভোজি। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, আমি তার চরিত্র পড়েছি, পরিষ্কার লেখা আছে তিনি নিরামিষ ভোজি। বিখ্যাত বিখ্যাত ডাক্তার আছেন, তারা সব নিরামিষ ভোজি। কেন? তারা জানতে পেরে গেছেন। অ্যাপেলো চেন্নাই একজন ডাক্তারবাবু বলছে, আরে পশ্চিমবাংলা থেকে মানুষ আসছে, এরা তো মাছ মাংস খেয়ে খেয়ে রোগ ধরিয়ে আসছে, ওইখানকার কতজন হসপিটালে ভর্তি হচ্ছে, একবার দেখাবেন তো, খুব বিচার করে দেখবেন। এই যে নিরামিষ খাওয়াটা খুব জরুরি, আপনারা যদি খেতে পারেন তাহলে আপনাদের ভালো হতে পারে। এইবার বলে দিই, এই দামোদর মাসে মায়েরা আসতে আপনারা দীপ দান করবেন। দীপ যদি পারেন তাহলে মাটির দ্বীপ, মাটির প্রদীপ 130 দিনে 30টা প্রদীপ কিনতে হবে। অত পয়সা যদি না থাকে, বাড়িতে যে প্রদীপটা আছে সেই প্রদীপটা দেবেন। তিল বা ঘিয়ের প্রদীপ দেবেন। খুব মনে রেখে দেবেন আপনারা, এই কথাগুলো যদি মাথায় রাখতে পারেন জীবন সুন্দর হবে। তিল বা তেলের প্রদীপ, তিল বা ঘিয়ের প্রদীপ দেবেন। আকাশ প্রদীপ যদি আপনি না টাঙাতে পারেন, তাহলে আপনি ছাদের ওপরে প্রদীপ দিতে পারেন প্রত্যেক দিন, ওটা আকাশ প্রদীপ হয়ে যায়। ঘি পোড়াতে হয়, তিল পোড়াতে হয়, তিলের তেল যদি না পারেন তাহলে এরকম তেল দিয়ে আপনি প্রদীপ দেবেন। তবে ভগবানের চরণে 4 বার দেখাবেন, নাভিতে 2 বার দেখাবেন, মুখমণ্ডলে 3 বার দেখাবেন। খুব ভালো করে শুনবেন। আপনি দীপ দেখাবেন কখন? সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার পরে, তার আগে নয়। কিন্তু দীপ দেখানোর নিয়ম হচ্ছে, শুনে রাখুন, সূর্য ওঠার আগে দীপ দেখা দেবেন ভগবানকে, আর সূর্য ডোবার পরে, তার আগে নয়। কিন্তু এই কার্তিক মাসে একবারে ভোরবেলায় আপনি দেখাবেন। চরণে কবার বললাম? 4 বার। নাভিতে কবার? 2 বার। মুখমণ্ডলে কবার? 4 বার। এই 3 বার। খুব মাথায় রাখবেন কথাগুলো। কি বললাম? চরণে কবার? 4 বার। নাভিতে কবার? যে ঘুমাচ্ছে সে বলুন, কবার? কবার? নাভিতে কবার? 2 বার। আর মুখমণ্ডলে কবার? 3 বার। গোটা শরীরে কবার? 7 বার। এইবার লক্ষ্য করুন, খুব দামি কথা বলে দিই, ওই প্রদীপটা ভগবানকে দেখি, ভগবানের চরণে যদি দেখিয়ে দিন, তাহলে আপনি দেবতার চরণে দেখালে আপনি অপরাধ করছেন। ভগবানের চরণে যে প্রদীপ দেখালেন, বদনে যে প্রদীপ দেখালেন, ওই প্রদীপটা কিন্তু আপনি ভগবানের চরণে দেওয়ার পর, বদনে দেওয়ার পর দেবদেবীকে দেবেন, তখন চরণে দেবেন না, মুখমণ্ডলে দেবেন। কবার? 7 বার কি 3 বার? আপনার গুরুদেবের ছবি আছে, এই গুরুদেবের ছবিতে কবার দেখাবেন সবাই লক্ষ্য করুন, 7 বার কিংবা 3 বার। চরণে কিন্তু দেখাবেন না, তাহলে কিন্তু আপনাদের অপরাধ হয়ে যাবে। এই দামোদর মাসটা আপনারা পালন করুন, খুব বিখ্যাত মাস। যদি পারেন কার্তিক পূর্ণিমা থেকে, আমি আগে বললাম এই কটা দিন এখন পুজো চলছে, যা করছেন করুন, কিন্তু কার্তিক পূর্ণিমা থেকে, কোন পূর্ণিমা? রাস পূর্ণিমা, অথবা এই শুক্লা একাদশী থেকে ওই শুক্লা একাদশী, মানে একবারে উত্থান একাদশী পর্যন্ত আপনারা করতে পারেন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এই যে প্রণাম করছেন আপনারা, রাধা রানীকে প্রণাম করছো, আপনারা প্রণাম করবেন কীভাবে? মন দিয়ে শুনবেন। এই যে প্রণাম আপনারা করছেন, আপনাদের বলে দিই, প্রণাম করার নিয়ম তো আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন। সাষ্টাঙ্গে প্রণাম মানে 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠেকাবেন। মায়েরা নয়, বাবার। কোন 6টা অঙ্গ? 2টো হাতের তালু, 2টো জানু। কটা হলো? 4টে। একটা বক্ষ, নাসিকা। কটা হলো? 6টা। ঠিক তো? সাষ্টাঙ্গে। আবার কোন কোনো জায়গায় নিম্নাঙ্গ বলা হয়, তখন কিন্তু শুধু কপালটা ধরা হয়, বক্ষটা ধরা হয়, হাত ধরা হয়, পা ধরা হয়। মানে 2টো হাত, একটা অঙ্গ, 2টো পা, জানু। কটা হলো? 2টো অঙ্গ, একটা কপাল। কটা হলো? 4টা। একটা নাসিকা। কটা হলো? 5টা। বক্ষ 6টা। ঠিক আছে? এই সাষ্টাঙ্গে প্রণাম কিন্তু করতে হয়। তবে মায়েরা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না, আপনার পঞ্চাঙ্গে বা হাঁটু কেটে প্রণাম করবেন, এটা কিন্তু আপনাদের করতে হবে। মা দুর্গাকে প্রণাম করবেন আপনারা, যদি কাল থেকে এই প্রণামটা করেন তাহলে ভুল করছেন আপনারা। মা দুর্গাকে প্রণাম করবেন সবসময়, মাথায় রাখবেন, মা দুর্গাকে প্রণাম করবেন সবসময় ডান দিকে রেখে। দেবদেবীকে প্রণাম করতে ডান দিকে, এটা মা দুর্গার মন্দির তো আপনি এইদিকে মুখ করে প্রণাম করবেন। কিন্তু যদি এটা কৃষ্ণের মন্দির হয় তখন বাঁ দিকে মুখ করে প্রণাম করবেন। মানে কৃষ্ণকে বাঁ দিকে রেখে, দেবদেবীকে ডান দিকে রেখে প্রণাম করতে হয়। তবে বলে রাখি, এখন তো কিছু মনে করবেন, এখন তো ছেলেমেয়েরা প্রণাম তো ভুলেই গেছে। এখন ছেলেমেয়েরা প্রণাম ভুলে গেছে। বাবা মাকে প্রণাম করে দূরের কথা, পায়ে ঠেকে গেলে কি বলে? সরি। ভালো ইংরেজি শিখেছে কি বলুন তো? সরি। মানে রেডিমেড প্রণাম আবার শিখেছে অনেকে। দেখবেন মা দুর্গা মন্দিরে দেখবেন অনেকে প্রণাম দেখবেন স্কিন টাচ প্রণাম, মানে রেডিমেড প্রণাম। এখন আর প্রণামে এত সময় কোথায় পাবে? প্রণাম করার সময় তো নেই, তাই স্কিন টাচ প্রণাম হয়ে গেল। এই জন্য আপনাদেরকে বলে রাখি, প্রণাম কিন্তু ভালোভাবে করবেন। হ্যাঁ, লজ্জা, ঠিক বলেছেন। ও মায়েরা,
প্রণাম করেছে রাধারানীকে কি করে? বিন্দে পঞ্চাঙ্গে প্রণাম করলো। যখনই প্রণাম করেছে তখন বিন্দে যা তুই আমার গোবিন্দকে এনে দে। যেই না বিন্দে চলে যাচ্ছে অমনি সঙ্গে সঙ্গে আবার ফিরে আসছে, তুই ফিরে এলি কেন? সঙ্গে সঙ্গে বিন্দে বলছে ফিরে এলাম কেন জানিস? গোবিন্দ যখন বৃন্দাবনে ছিল একটা দস্তখত তোর হাতে তোর কাছে লিখেছিল, দাসখত। বলে কীরকম? কী লেখা ছিল? সোনরাই গরবিনী আমি যে তোমার প্রেমের ঋণী, তোমারই নারিলাম সুদিতে, মনে করি বারবার সুদিব প্রেমের ধার, তাই হবে আমায় আবার জন্মিতে। অপরাধে লিখে গিয়েছিল যে তোমার প্রেমের আমি ঋণী, আমাকে আবার জন্ম নিতে হবে। ওই কাগজটা দিই। বলছে আমার বধূকে আনতে যাবি, তাহলে আমার কাগজে কী দরকার আছে? বলছে সমান মানুষের সাময়িক পরিবর্তন হলে পূর্বের কথা মনে থাকে না। যেমন ধরুন কেউ যদি রিক্সা চালায়, সে যদি হঠাৎ একটা টিকিট কেটে 5 কোটি টাকার মালিক হয়ে যায়, ও রিক্সার কথা ভুলে যায়। কেন বলুন তো? পূর্বের কথা ভুলে যায়। এখানে ছিল রাখার, ওখানে রাজা। যদি মনে না থাকে এই কাগজটা দেখাবো, আর যদি কাগজটা দেখানোর পর না আসে তাহলে কী করব? বলবো আমি রীতিমতো, ছন্দগুলো দেখুন, বলবো আমি রীতিমতো, তাতেও যদি না হয় রত, বাঁধবো আমি আপন জোরে, আমার বাঁধা দেখে মথুরার লোকে যদি সুধাই মোড়ে, বলবে আমি গরব করে আমাদের রায় রাজা হয় পলাতক প্রজা, যদুনাথ দাস ভয় করে না কারে। তোর গোবিন্দকে প্রথমে ভালো ভালোই বলবো, আসে তো ভালো, নইলে হাতে জোর করে দড়ি দিয়ে বেঁধে আনবো। রাধারানী বলছে ললিতা যা, বিন্দে তুই যা করবি করবি, আমার গোবিন্দের হাতে দড়ি দিয়ে বাঁধিস না। বলে কেন? যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার হাতগুলো কাঁপে, যদি নখের আঁচড় পেয়ে যায় তুই দড়ি দিয়ে বাঁধবি, বধুর কত কষ্ট হবে। তাহলে বারণ করিস তুই বাঁধতে, তাহলে বলছিস কি পায়ে ধরে আনতে? বলছে না না, এমনভাবে কাজ করবি যেন সাপও না মরে, লাঠিও না ভাঙে। এ ডাক তো দ্বারকার ডাক নয়, মথুরার ডাক নয়, এ ডাক মধুরসী বৃন্দাবনের ডাক। কে আমায় রাধা নাম শোনালি, সে যে আমায় বিনামূল্যে কিনে নিলি। ভগবান নিজের মুখে বলে এ জগতে যে আমায় রাধা নাম শোনাই, আমি তাকে বিনামূল্যে কিনে নিই। ওই যে রাধে রাধে বলার দরকার আছে। এইবার দেখুন কথাগুলোর প্যাঁচ দেখুন কি সুন্দর। বিন্দে একটা কাপড় পরে গেছে যেন চিনতে না পারে, ছেঁড়া কাপড়। আমার দিকে তাকাবেন। বিন্দে চুপচাপ দাঁড়িয়ে আছে, গোবিন্দ এই যে 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 এইদিকে গোবিন্দ নেমে এলো। কি নাম তোমার? কি নাম? কি নাম? বিন্দে বলল বৃন্দাবনে বাস করি। মানে বৃন্দা দুটি বলতে চাই না, বৃন্দাবনে বাস করি। বেশ, কোথা থেকে এসেছো? গোবিন্দ জিজ্ঞেস করছে। বিন্দে বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে আমি সব ভুলে গেছি। মানে গোবিন্দকে ঠাট্টা মারছে, কেন? ও ভুলে গেছে বলে ও ভুলে গেছে। মানে তুমি যেমন ভুলেছো আমি তো ভুলেছি। ভগবান তখন বলেছে যেই না বিন্দে বলেছে একই বিন্দে বলেছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছে, সব ভুলে গেলাম। ভগবান বলছে একই স্থান থেকে কেউ যদি অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? আমি বীরভূম, আমি তো আজকে হাওড়া থেকে এলাম, তা আমাকে যদি কেউ বলে আজ কোথা থেকে এলেন, ভেবে বলবো ভেবে বলবো ভেবে বলবো, বলবো আমার মাথার দোষ আছে। এই একই স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? বিন্দে তখন বলছে আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও। মনে মনে গোবিন্দ মনে হয়েছে মেয়েটা মানে শক্তি বলা যেতে পারে, আমার উপরে কথা বলছে। কি নাম তোমার? কি নাম? তখন সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে কিছু মনে করো না, তোমাকে নাম জিজ্ঞেস করলাম, চুপ করে আছো কেন? বিন্দে বলছে তোমার নাম কি? গোবিন্দ চালাকি করে বলছে আমার নাম হলো কি কৃষ্ণ। মানে ভ্যাংচি বলছে, কি মানে ভেঙচিয়ে ভেঙচিয়ে বলছে, মানে উল্টো করে যেন চিনতে না পারে, আমার নাম কৃষ্ণ। বিন্দে তখন বলছে তুমি উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? কেমন উত্তর দেখুন, যে যেমন সেরকম উত্তর। বলছে না না আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম কৃষ্ণ। ওই তোমার নাম যদি কৃষ্ণ, কৃষ্ণ তো জগৎময়, বৃন্দাবনে কই, এখানে কেন? সারা জগতে থাকবে। না না আমার নাম কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমার নাম মদন মোহন। তখন সঙ্গে সঙ্গে বিন্দে বলছে রাধা বামে যতক্ষণ, কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? মানে যে জন কৃষ্ণ ভজে সে বড়, সে বড়, জোরে বলুন। 2-4 জন বলছেন না কেন? মা যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। একটা প্রমাণ দিয়ে দিই, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর কেমন? একজন বুড়ি মা চোখে দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, সোনাদানা টাকা পয়সা নাই, খুব গরিব, ভগবানকে ডাকছে 60 বছর থেকে 80 বছর। ক বছর হয়? 60 থেকে 80 মন দিয়ে ক বছর হয়? 20 বছর হয়। তো 20 বছর ধরে ডাকছে হে গোবিন্দ দেখো দাও, দেখো দাও, দেখো দাও, দেখো দাও, দেখো দাও। ভগবান এলো। বুড়ি কি চাস? 3টে জিনিস। কি কি?
চোখে দেখতে পায় না, চোখ দাও। ছেলের বিয়ে হয় না, বিয়ে দাও। আমাকে সোনা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে, বুড়ি তুই ডাকলি বছর 20 শেষে এই চাইলি, তোকে 3টে দেবো না 1টা দেবো, তোকে 3টে দেবো না। বুড়ি বলছে, তাই তোমাকে ডাকতেও ছাড়বো না, ডেকেই যাবো। এখন দেখুন, যত ডেকে যাচ্ছে বুড়ি গোবিন্দ চলে যাচ্ছে, শেষে বলছে, হে গোবিন্দ এসো, হে গোবিন্দ এসো। ভক্তের ডাকে চলে এসেছে, এসে বলছে, বল বুড়ি তুই কী চাস? বলে, আমি 3টে জিনিসই চাই। ছেলের বিয়ে হওয়া চাই, টাকা পয়সাও চাই, সোনাদানা চাই, আর আমার চোখও চাই। বলছে, বুড়ি কিছু মনে করিস না, আমি 3টে জিনিস দিতে পারবো না, 1টা দেবো, যা চাইবি 1টা চেয়ে নে। তখন সঙ্গে সঙ্গে বুড়ি মনে মনে ভাবছে, হে গোবিন্দ 5 মিনিট বসো, তুমি যদি ডালে ডালে যাও, আমি যাই পাতায় পাতায়। এমন একটা বর চাইবো 3টে পার্টি ওইখানেই আমার জোগাড় হয়ে যাবে। বলে, কীরকম? 5 মিনিট বসো দেখি, আমার চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনাদানাও চাই, তাহলে কী করা যায়? হ্যাঁ, পেয়ে গেছি ঠাকুর, আমাকে এই বর দাও, একটাই দাও, তুমি যদি ডালে ডালে আমি যাই পাতায় পাতায়। বলে, কী বর? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কীর্তনে কত মজা আছে বুঝতে পারছেন? সারা রাত্রি শেষ করে দেবো, আপনারা ভাববেন যে চলছে না চলছে, কিন্তু আমার রিলটা তো 3 ঘন্টা করে। কী করবেন? প্রতিদিনের গান তো, রিল 3 ঘন্টা ঘড়িতে দেখুন। তবে আমি আজকে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলে চাই 3টে পর্যন্ত গান করব। রাজি আছেন না? 3টে মানে আপনাদের আনন্দ করার দরকার না, ভোর 3টে নয়, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো কখন পেরিয়ে চলে গেছে আর কি। তো যাক, আপনাদের কোনো চিন্তা নেই, আমি সঠিক সময়ে, বাবা মাঝে মাঝে ঘড়ি দেখছে, ভয় খাচ্ছে শেষ হয়ে যাবে না তো? বলে, না কোনো অসুবিধা নেই, আমি ঠিক সময়ে শেষ করবো। কারণ কালকে সপ্তমীর দিন, আমরাও যখন সুযোগ পেয়েছি এই পথেই যেতে হবে, একবার বাড়ি ঘুরে যেতে হয়, একবেলা তো থাকা যাবে। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে, গোপালে রে সারা দে, গোপাল সারা দে। আপনাদের কাছে একটা ছোট্ট নিবেদন রাখি, যে যেখানে বসে আছেন, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নেই। আমি জানি আগামীকাল সপ্তমীর দিন আপনাদের সকলের কাজ আছে, সকালবেলায় স্নান করতে হবে, মায়ের আরাধনা করতে হবে, অনেক কাজ। এই কাজকে ফেলে আপনারা কীর্তন শুনতে এসছেন। শুধু একটা কথা বলে যাব, যে আপনারা যা করবেন করবেন, মা দুর্গাকে পুজো করবেন, মা কালীকে পুজো করবেন, সব দেবদেবীকে পুজো করবেন। 2টো দেবদেবীকে পুজো করতে ভুলবেন না, সবাই জানেন। সেই 2টো দেবদেবীকে বলুন তো? একটি জীবন্ত মা, একটি জীবন্ত বাবা। অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছেন, না খেয়ে নতুন কাপড় পরে। মা দুর্গা বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে জীবন্ত মা বাবার সেবা কর। আগে জীবন্ত মা বাবাকে সেবা না করলে তুই মাটির প্রতিমা পুজো করে তোর কোনো লাভ হবে না। এই জীবন্ত মা বাবাকে আগে সেবা করতে হবে। আমি আপনাদের একটা ছোট্ট কথা বলে যাই। চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন মায়েরা? চাণক্য পণ্ডিতের, এই চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল না, তখন সামনের দাঁত দুটো খুব বড় ছিল। তো খুব বড় দাঁত ছিল। একজন জ্যোতিষ বলেছিল, মা তোমার ছেলেটার কী হবে জানো? তোমার ছেলেটা রাজা হবে। তখন চাণক্য পণ্ডিতের মা চাণক্যকে ধরে বলেছিল, বাবা তুই যখন রাজা হবি আমায় ভুলে যাবি না তো? চাণক্য বলেছিল, আমার দাঁতগুলোর জন্য আমি রাজা হব তো? দাঁতগুলো উঁচু আছে বলে? আচ্ছা ঠিক আছে। একটা পাথর এনে দাঁতগুলোকে ভেঙে দিয়েছি। আর যখনই ভেঙে দিয়েছে, রক্ত বেরোচ্ছে, তখন মা বলছে, তুই দাঁত ভাঙলি কেন? বলে, দাঁত থাকলে রাজা হোক, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত থাকবে না, রাজা হবে না, আমি তোমায় আর কোনোদিন ভুলতেও পারব না। ওই সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলল, তাহলে বৃন্দাবনে থেকে আমাকে কোথায় নিয়ে চলো? মথুরা থেকে বৃন্দাবনে নিয়ে চলো। যেই না বলছে বৃন্দাবনে নিয়ে চলো, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যাবে। সবাই মিলব, রাধা রানী কি, বাবা একটু জোরে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছে কোথায়? বৃন্দাবনে। কোনদিন কৃষ্ণ বৃন্দাবনে আসে নাই, কিন্তু ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্যে ভগবান এসেছেন বৃন্দাবনে। রাধারানী বলছে, দেখ দেখ ললিতা, ওগো বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। আজ বহুদিন পরে বধু এলে, দেখা না হইতো পরাণ গেলে। বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরাণ গেলে। বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরাণ গেলে। দেখা হতো না, আজ দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না। পরাণে গেলে আরে দেখা হতো না। ওগো পরাণে গেলে আমার দেখা হতো না। এতে কো সহিল অবলা বলে, হাটিয়া যাইতো পাশানে হলে। ওগো এতে কো সহিত অবলা বলে, হাটিয়া যাইত পাশান হলে। এতে কো সহিল অবলা বলে, হাটিয়া যাইতো পাশানে হলে। এতে কো সহিল অবলা বলে,
ফটিয়া যাইত পাশান হলে আজ ফেটে যে তোরে আজ ফেটে যেত রে ফেটে যে তোরে হেঁটে যেত রে এ পাশানে হলে পরাণে ফেটে যে তোরে ওই মগানে হলে মরণ ফেটে যেত রে কোকিলায় আসিয়া করুক গান মৌরয় আসিয়া করুক তান আমার কোকিলয় আসিয়া করুক গান ভ্রমরয় আসিয়া ধরুক তান গগনে উদয় হৌক চন্দ পবন বহুক মন্দ মন্দ গগন উদয়ে হোক চন্দ পবন বহুক মন্দ মন্দ উদয় হৌ হে হরে উদয়ে হগে চন্দ আসি উদয় হৌ হে মন্দ আসি উদয় হবে